এই জন্যই কিন্তু আমাদের পূর্ববর্তী যারা উর্দু আলেম ছিলেন তারা সবসময় বলতেন তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আপনার আমার সম্পর্কটা কি? এই সম্পর্ক নির্ভর করবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, অন্য কিছুর সাথে না। বোঝা যাচ্ছে কিনা? বুঝতে পারছেন কি বিষয়টা? তো যাদের কালেমাই আমাদের সাথে মিলে না, যাদের কালেমাই আমাদের সাথে মিলে না ধরেন, তো তাদেরকে আপনি কি বলবেন? মুশকিল না বিষয়টা? যাদের কালেমাই চেঞ্জ করে ফেলছে, যারা সরাসরি বলে আবু বকর, ওমর, ওসমান তিনজন কাফের, কি বলবেন আপনাদের? আল হেরা ইসলামিক মিডিয়া, পাবনা। আলাইহি ওয়াসাল্লামের রমাজান মাসে একটি গুরুত্বপূর্ণ তালিমি বৈঠক। সে তালিমি বৈঠকের আজকে আলোচ্য বিষয় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যে যারা ঈমান এনেছো ওয়া কানু ইয়াত্তাকুন এবং তাকওয়া অর্জন করেছো, আল্লাহ বলছেন তাদের সম্পর্কে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে, সুবহানাল্লাহ, ওয়া ফিল আখিরা এবং আখিরাতের জীবনে। সূরা ইউনূস 63 এবং 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলার মাধ্যমে আমাদেরকে একটি বিষয় জানিয়ে দিলেন যে রমাদান মাসের সাথে কিন্তু দুটো জিনিসের সম্পর্ক, একটা ঈমান, একটা তাকওয়া। কিভাবে? দেখেন, ঈমানটা কেন জড়িত? কারণ আমরা কিন্তু রমাদান মাসে সিয়াম পালন করছি, কিয়াম পালন করছি। এই সিয়াম এবং কিয়ামের সাথে সম্পর্ক কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় রমাদান মাসে সিয়াম পালন করলো, আল্লাহ তার পূর্ববর্তী সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। আর এখানে আল্লাহ বলছেন মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে কিয়াম পালন করলো ঈমানের সাথে নেকির আশায়, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, তারও আল্লাহ পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেন। তাহলে এখান থেকে বোঝা গেল যে সিয়াম এবং কিয়াম এই দুটোর সাথে জড়িত কি? ঈমান। ঈমান শর্ত না? ঈমানটা শর্ত। তাহলে এই ঈমানের সাথে আর লাআল্লাকুম তাত্তাকুন, সিয়াম ফরজ করছেন কেন আল্লাহ? লাআল্লাকুম তাত্তাকুন, তাকওয়া অর্জনের জন্য। তাহলে এই দুটো জিনিস বোঝা গেল তো না? একটা কি ঈমান আর একটা কি তাকওয়া, এই দুটো কিন্তু সম্পর্ক। আর এই আয়াতটাতে আমি দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই দুটো বিষয়ের কথাই বলেছেন, যারা ঈমান এনেছে এবং তাকওয়া অবলম্বন করেছে তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনে, সুসংবাদ আখিরাতের জীবনে। এবার আমরা আপনাদের সামনে কিছু ঘটনা আলোকে বলার চেষ্টা করবো যে দুনিয়াবী জীবনেও সুসংবাদ কীভাবে হয় সেটা আপনাদেরকে একটু বলার চেষ্টা করবো। তার আগে ঈমানদার কি, প্রকৃত ঈমানদার কারা? আমাদের এখানে যে সমস্ত মহিলা আছে, যারা আমরা আছি, তাদের সবার জ্ঞাতার্থে বলছি, হক মানে কি? হক 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 আর বাতিল, তাই না? হক মানে কোনটা? সত্য। আর বাতিল মানে মিথ্যা। তো হক মুমিন কারা? আল্লাহ তাআলা বলছেন সূরা আনফাল 2, 3, 4 নম্বর এই তিনটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয় মুমিন তারাই যাদের সামনে আল্লাহর কথা স্মরণ করে দেওয়া হলে তাদের অন্তরগুলো ভীত সন্ত্রস্ত হয়, কেঁপে ওঠে। তাহলে মুমিনের একটা সংজ্ঞা কি পাওয়া গেল? যে আল্লাহর কথা স্মরণ হলে তাদের অন্তরটা কি হয়? কেঁপে ওঠে, ভীত সন্ত্রস্ত হয়। এরপর আল্লাহ বলছেন ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আর যখন তাদের সামনে কোরআনের কোনো আয়াত পাঠ করা হয় তখন তাদের ঈমান বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। কয়টা বৈশিষ্ট্য হলো? 3টা। 1, আল্লাহর কথা স্মরণ হলে অন্তর কেঁপে ওঠে। 2, কোরআনের আয়াত পাঠ করলে ঈমান বৃদ্ধি পায়। 3, তারা সর্বাবস্থায় আল্লাহর উপরে ভরসা করে। এরপর আল্লাহ বলছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং তারা 5 ওয়াক্ত সালাত মানে অর্থাৎ সালাত কায়েম করে। সালাত কায়েম করা মানে কি? 5 ওয়াক্ত সালাত আদায় করা। সালাত কায়েম মানে কি? শুধু জুমার দিনে সালাত পড়া না, না, 5 ওয়াক্ত সালাত পড়ে, অর্থাৎ সালাত কায়েম করে। এরপর বলছেন আল্লাহ যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে তারা কি করে? ব্যয় করে। এরপরে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওরাই হচ্ছে হক মুমিন। তাহলে কয়টা বৈশিষ্ট্য? 5টা বৈশিষ্ট্য, তাই না? 1, যে যারা কি আল্লাহর কথা স্মরণ হলে অন্তর কেঁপে ওঠে। 2, কোরআনের আয়াত পাঠ করলে ঈমান বৃদ্ধি পায়। 3, তারা সবসময় আল্লাহর উপরে ভরসা করে। 4,
তারা সালাত কায়েম করে, 5 জাকাত অর্থাৎ আল্লাহ যা রিজিক দিয়েছে তা থেকে তারা দান করে। যাদের জাকাত ফরজ তারা জাকাত দেয়, আর যারা নর্মাল দান তারা নর্মাল দান করে। এই 5টা বৈশিষ্ট্য যাদের মধ্যে আছে তাদেরকে আল্লাহ কি বললেন? হাক মুমিন। এরপরে আল্লাহ বলছেন লাহুম দারাজাত, তাদের জন্য রয়েছে মর্যাদা। সুবহানাল্লাহ। ওয়া মাগফিরা, এবং ক্ষমা। তাহলে বোঝা যাচ্ছে তাদের জন্য রয়েছে মর্যাদা এবং তার জন্য রয়েছে কি? ক্ষমা। এবং শেষে বলছেন রিজকুন কারীম, এবং সম্মানজনক জীবিকা। সুবহানাল্লাহ। আজকে আমরা যে জীবিকার পিছনে ছুটছি, আল্লাহ যে জীবিকার কথা বলছে যে সম্মানজনক জীবিকা, সেখানে কিন্তু এই 5টি বিষয় জড়িত। আমাদের কি মনে থাকবে ইনশাআল্লাহ? তাহলে প্রথম দুটো বিষয় খেয়াল করেন। আল্লাহর কথা শুনলে অন্তর কেঁপে ওঠে, মানে এই কথাটা দ্বারা কি বোঝায়? তাকওয়া নয়? মানে কি আল্লাহর কথা যখন স্মরণ হয় তখন তো আমার তাকওয়া জেগে ওঠে, তখনই তো ভয় লাগে। আল্লাহর ভয়, মানে আল্লাহর ভয় হলে তো অন্তর কাঁপবে, আল্লাহর ভয় না হলে কি অন্তর কাঁপে উঠবে? তাহলে বোঝা যাচ্ছে প্রথম আয়াতে মুমিনের প্রথম যে শর্ত সেটা হচ্ছে যে তাকওয়াটা, সেটাই যখন আল্লাহর কথা স্মরণ হবে তখন তার অন্তরটা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। তাই হবে না বিষয়টা? তাহলে সেই তাকওয়াকে আসলে আমরা অর্জন করতে পারলাম কিনা? আজকে প্রায় 16তম রমাজান আমাদের প্রায় শেষ হতে যাচ্ছে। তাহলে এই 16তম রমাজান হলো, কিন্তু রমাজান মাসের মূল যে মাকসাদ তাকওয়া, সেটাকে আমাদের অর্জন হলো কিনা? আমাদের মহিলাদের সেটা অর্জন হলো কিনা? আমি একটি কথা আপনাদেরকে বলবো যে ধরেন আমি জুমার খুতবাতেও বলে আসলাম, একটু আগে জুমার খুতবাতেও বললাম, ধরেন একজন ব্যক্তি সেই সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকলো, অনর্থক কাজ করলো না, কেন? তাকওয়া অর্জনের জন্য। এখন আপনার কি মনে হয়, একটা সিগারেট খোর যে সিগারেট খায়, সেও কি গোপনে যে সিগারেট খায়? এইটুকু বিশ্বাস কি নাই সিগারেট খাওয়ার প্রতি, যে না, সিগারেট খাওয়া অবস্থায় অন্তত চুপ করে দেও খায় না? এটুকু বিশ্বাস তো আমরা করতেই পারি না। যারা গান শোনে তারা কিন্তু সিয়াম থাকা অবস্থায় গান শোনে না, কেন? মানে ধারণা এটা, যদি গান শুনি তো গানের সিয়ামটা কী হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। আবার যারা নাটক সিনেমা দেখে তারা আবার সিয়াম থাকা অবস্থায় দেখে না অনেকে, কেন? কারণ কেউ দেখুক আর না দেখুক, সিয়াম থাকো আল্লাহ তো দেখতেছে। তাহলে এই যে অর্জনটা করলো সে আল্লাহর ভয়টা, এমনকি অনেক মহিলা আছে বেপর্দা করে না, তাই না? মানে সিয়াম থাকা অবস্থায় বেপর্দা ঘুরতে চায় না। হায় হায়, বেপর্দা করলে যদি সিয়ামটা যদি নষ্ট হয়ে যায়, কারণ পর্দা করো ফরজ। এটা বাংলাদেশে এমন কোনো মুসলমান নারী নাই যে এই কথা জানে না যে পর্দা করা ফরজ। আপনার কি মনে হয় আছে এরকম খুঁজে পাওয়া যাবে? সবাই জানে পর্দা করা ফরজ, কিন্তু দেখা যাচ্ছে পর্দা যারা করে না তারা সিয়াম থাকা অবস্থায় অন্তত পর্দাটা মানে করার চেষ্টা করে। হ্যাঁ, সিয়াম শেষ তখন হয়তো করে না। এখন প্রশ্ন হচ্ছে, যেই ব্যক্তি এই অর্জনগুলো করলো, মানে তাকওয়া অর্জন করলো, সারাদিন সিয়াম পালন করে, এই ব্যক্তিটাই যেমনি ইফতার করলো, এবার চায়ের স্টলে যে এসে সিগারেট খাচ্ছে, তখন কি আল্লাহ দেখতেছে না নাকি? তারপরে কি সারাদিন যে ট্রেনিংটা যেটা নিল, সেই ট্রেনিংটা ইফতার করার পরে টিকতেছে না? তাহলে এই সিয়াম কবুল হয়েছে নাকি হয়নি, এই প্রশ্ন আপনাদের কাছে ছেড়ে দিলাম। আমি ফতোয়া দিচ্ছি না, প্রশ্নটা আপনারাই বোঝার চেষ্টা করেন, আমরাই বোঝার চেষ্টা করি। যে আমি একটা মনে করেন যে এই বিষয়টা বুঝতে হবে না। একজন ব্যক্তি মনে করলো সিয়াম থাকা অবস্থায় আমি গান শুনবো না, কারণ আল্লাহ দেখবে তাই। তো যেমনি সিয়াম মানে ট্রেনিংটা নিল সে, এবার বাড়িতে যে তার জন্য গান শোনা জায়েজ হয়ে গেল সিয়াম শেষ করে, নাকি? তখন কি আল্লাহ দেখতেছে না? একজন বেপর্দা মহিলা সারাদিন বেপর্দা থাকলো না সিয়াম থাকা অবস্থায়, কিন্তু যেমনি সিয়াম শেষ হয়ে গেল এবার মার্কেট চলে গেল বেপর্দা হয়, জায়েজ? মানে আমি কি বোঝাতে পারলাম কিনা? তাহলে সিয়ামগুলোকে আসলে আমাদের কবুল হচ্ছে কিনা, আমরা কি প্রকৃত অর্থে তাকওয়া অর্জন করতে পারছি কিনা, এই প্রশ্নগুলো আমাদের কাছে রেখে দেন। কাজে একটা প্রশ্ন হচ্ছে ইমানের, আর একটা হচ্ছে তাকওয়া। আর এই দুটো জিনিসের শিক্ষাটা কোন মাসে? এই রমাজান মাসে। তাই আমি আপনাদেরকে বলবো, আসুন আমাদের তাকওয়াটা যেন ওই যে একটু আগে যে গল্পটা শুনে আসলাম ওই গল্পের মতো যেন হয়। সালেমা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি একজন বিখ্যাত আলেম, তিনি তো মহসিন জব্বার আমাদের যে বর্তমান আরবের একজন বড় আলেম, তো তিনি একটা গল্প নিয়ে আসছেন পূর্ববর্তী আলেমদের। তো গল্পটা অত্যন্ত শিক্ষণীয়, তাকওয়ার সাথে জড়িত। তো গল্পটা হচ্ছে সালেমা সৈয়দ রহমতুল্লাহ আলাইহি নামে একজন বিখ্যাত আলেম ছিল। তো তার কাছে অনেকেই দার্স শুনতে আসতো, মানে তার দার্স নিতে আসতো। আগের দিনে তো ওরকমই ছিল, দার্স নেওয়ার জন্য দূর দূরান্ত থেকে আসতে হতো। তো তার দার্সে একজন হতদরিদ্র ছাত্র ছিল। তো সে এতই ক্ষুধার্ত একদিন যে দার্সে আর মন বসতেছে না। তো তাই সে ভাবলো, দেখি আমি বাইরে কোথাও খাবার পাই কিনা। তো অনেক খোঁজাখুঁজি করার পর কোনো খাবার না পেয়ে সে একটা বাড়িতে দেখলো বাইরে থেকে লাগানো। তো সে বাইরে থেকে গেটটা খুললো,
করার পর ভিতরে যেয়ে দেখে যে রান্না করা হয়েছে একটু আগে। তো সেই খাবারটা সে হাত দিয়ে খেতে গেল। খেতে যেয়ে তার মনে হলো যে এই বাড়ির যে মালিক, সে রান্নাটা তো আমার জন্য করে রাখেনি, নিশ্চয়ই অন্য কারোর জন্য। আর আমি অন্যায়ভাবে যদি খাই, কেউ দেখুক আর না দেখুক, কে দেখছেন? এই যে আল্লাহর ভয়, আল্লাহর ভয়ে সে খাবারটা না খেয়ে চলে গেল, আবার যে দাঁড়সে বসে পড়ল। ইতিমধ্যেই সে লক্ষ্য করলো যে তার যে ওস্তাদ সালেমা সুইতি রহমতুল্লাহ, তার কাছে একজন বোরকা পরিহিত মহিলা আর একজন মধ্যবয়স্ক পুরুষ কি জানি এটা আলাপ করছেন। আলাপ শেষ, তো হঠাৎ করে সালেমা সুইতি এসে ওই হতদরিদ্র ছাত্রটাকে বলছে, এই তুমি কি বিবাহিত? তো বলছে, আমি তো হতদরিদ্র, আমার তো নিজেরই খাবার জোরে না, আমি আবার বিয়ে করবো কি? তো বলছে, তুমি কি বিয়ে করবে? বলছে, আমার সাথে আবার কে বিয়ে বসবে, কারণ আমার তো তেমন কিছু নাই। তা বলছে, শোনো, এখানে একজন মহিলা আছে, তো সেই মহিলা স্বামী মারা গেছে, তার সহায় সম্পদ আছে, বাড়ি আছে, তো কিন্তু তার স্বামী না থাকার কারণে তার আশ্রয়, মানে তার সে কারো সেফগার্ড দরকার হয় না, একটা মহিলা তো কেউ নাই, তো তুমি কি তাকে বিয়ে করবে? তো বলছে, সে যদি চায় তাহলে আমি করবো। তো তাকে প্রস্তাব দেওয়া হলো ওই মহিলাকে, ওই মহিলা রাজি হয়ে গেল। এবার ওই সালেমা সুইতের মধ্যে বিবাহ দিয়ে দিল। বিবাহ দেওয়ার পর এবার ওই বাড়িতে যাচ্ছে, ওই মহিলার বাড়িতে, যেহেতু বাড়ি আছে নতুন স্ত্রী, তো দেখে একটু আগে যে বাড়িতে সে খাইতে গেছিল, দেখে ওই বাড়িটাই ওই মহিলার বাড়ি। তো এবার বাড়িতে ঢুকছে, ঢোকার পর উনি তো হাত দিছে খাবারে, এটা তো উনি জানে, কিন্তু স্ত্রী তো আর জানে না। তো স্ত্রী বলছে, তাহলে আপনার জন্য কিছু খাবার পরিবেশন করি, কিন্তু সে লজ্জায় বলতেছে না, কারণ সে একটু আগে খাবারে হাত দিয়ে আসছে। তো তখন তার স্ত্রী বলছে যে হয়তো নতুন স্বামী, লজ্জায় হয়তো বলতে পারছেন, তো কিছু খাবার নিয়ে আসি। তো তাই সে খাবার নিতে গেছে। তো খাবার নিছে, খাবার নিতে যেয়ে দেখে যে ওই কাহিনী, কে জানি হাত দিয়েছিল, আবার না খেয়ে চলে গেছে। এবার এসে ফিরে এসে বলছে যে এরকম ঘটনা তো আমাদের সামনে কোনোদিন হয়নি, কোনো একজন কেউ আসছিল, এসে আমাদের খাবারে হাত দিয়ে আবার না খেয়ে চলে গেছে। তো তখন তার ওই স্বামী বলছে, হতদরিদ্র ছাত্রটা বলছে যে ওই লোকটার অন্য কেউ ছিল না, আমি একটু আগে ক্ষুধার তাড়নায় এখানে আসছিলাম, যেখান থেকে কিছু খাবার পাই কিনা তাই খাওয়ার জন্য। তো তখন তার স্ত্রী তাকে বলছে, তাহলে আপনি খেলেন না কেন? তো তখন সে বলছে যে দেখো, আমি এই জন্যই খাইনি, কারণ কেউ দেখুক আর না দেখুক, দেখছিল কে? ওটাই কি তাকওয়া না? ওটাই কি তাকওয়া না? আজকে আমরা গোপনে সুদ খাই, গোপনে ঘুষ খাই, করি না এগুলা? তো কেউ দেখুক আর না দেখুক, দেখেন কে? আল্লাহ সব খবর রাখেন না? তো এই যে আল্লাহর ভয়টা তাকে ওই খাবারটা খেতে বাধা দিয়েছিল। তাই তার স্ত্রী তাকে বলছে, দেখেন, আপনি আল্লাহর এই সামান্য পরীক্ষায়, তাকওয়ার পরীক্ষায় পাশ করে যাওয়ার কারণে আল্লাহ আপনার জন্য এমন একটা উপহার দিল যে আল্লাহ আপনাকে ওই খাবারটাই আপনার জন্য হালাল করে দিল, ওই বাড়িতে থাকার ব্যবস্থা করে দিল, এবং ওই বাড়ির মালিককে, আমাকে আপনার স্ত্রী বানিয়ে দিল। তাহলে আজকে আমাদের জন্য বোঝা যাচ্ছে কি, আমরাও যদি আমাদের তাকওয়া, আমরা যদি খারাপ কাজ, হারাম কাজ থেকে যদি বিরত থাকতে পারি, তো আল্লাহ কি আমাদের সাথে এরকম করতে পারে না? এবং তো হয়, কিন্তু তাকওয়া মানুষকে কত দূর এগিয়ে দেয়। যেমন আপনাদেরকে আরেকটি ঘটনা আমি বলতে চাইবো, যে এই রমাজানে আমরা যেন এই তাকওয়াটা যেন পরিপূর্ণ অর্জন করতে পারি, আল্লাহ আমাদের তৌফিক দান করুন। দেখেন তাকওয়া কীরকম। আমাদের মোহতারাম আমিরে জামাত প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার যখন জেলখানায় ছিলেন, তো ওনার জেলখানার একটা বই, তো বইটা হচ্ছে 16.5 মাসের কারাস্মৃতি। মূলত এটা স্যার তো জেল কাটছেন 3 বছর 6 মাস, তো 6 দিন, আর অধ্যাপক নুরুল ইসলাম স্যার জেল কাটছেন 16.5 মাস। তো এই 16.5 মাসে স্যারের অনেক ঘটনা আছে, যে স্যারের সাথে কী কী ঘটছে। তো দেখেন, তাকওয়া ছাড়া একটা ঘটনা বলবো আপনাদেরকে, তাকওয়া ছাড়া এরকম হয় না। তো স্যারকে যখন রিমান্ডে নিছে, তো স্যার তো জেএমবি না ওই সময় আর কি, মিথ্যা অপবাদ আর কি। এই মনে রাখবেন, মিথ্যা অপবাদ প্রকৃত মুমিনদের উপরেও হয়, মোহাম্মদ সাল্লামের উপরে হয়নি। তাকে বলছেন উনি নাকি পাগল, উনি নাকি জামাত বিভক্তকারী, উনি নাকি জাদুকর, এগুলো অপবাদ না? কিন্তু একটা বিষয় খেয়াল করছেন কি, মোহাম্মদ সাল্লামকে অনেক অপবাদ দিতে পেরেছে, কিন্তু মক্কার কাফেররা কিন্তু কখনোই মোহাম্মদ সাল্লামকে এই কথা বলতে পারেনি যে মোহাম্মদ চরিত্রহীন। খেয়াল করে দেখছেন কি, তাকে অন্যান্য অপবাদ দিয়েছে, কিন্তু কেউ কি বলতে পারছে, এই সাহস করতে বলতে পারছে যে মোহাম্মদ চরিত্রহীন? এই কথা কেউ বলতে পারেনি। কেন? কারণ এই কথা সমাজের কেউ বিশ্বাস করবে না। আমরা কি আমাদের চরিত্র সেরকম গঠন করতে পারছি? একদিন এক সাহাবী আল্লাহ রাসূল বলছে, হে আল্লাহ রাসূল, বলেন তো কোন আমলটা মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে নিয়ে যায়? তো আল্লাহ রাসূল কি উত্তর দিয়েছেন জানেন? তাকওয়া আল্লাহ ও হুসনুল খুলুক। একটা হচ্ছে আল্লাহভীতি, আর 2 কি? সৎ চরিত্রতা। এই দুটো জিনিস মানুষকে সবচেয়ে কোথায় নিয়ে যায়? জান্নাতে নিয়ে যায়। তার মানে এই হাদিস প্রমাণ করে, যেই ব্যক্তি তাকওয়াবান সেই ব্যক্তি অবশ্যই চরিত্রবান, আর যে ব্যক্তি চরিত্রবান সেই ব্যক্তি অবশ্যই
তাকওয়াবান। তার মানে যেই ব্যক্তির চরিত্র ভালো নয়, ও যতই আল্লাহ টুপি পরে থাক, ও কোনোদিন তাকওয়াবান না। ও কোনোদিন চরিত্রবান যেহেতু নয়, তার মানে তাকওয়াবানও না। বোঝা যাচ্ছে কিনা? আর যে ব্যক্তি তাকওয়াবান, এটা আপনি মুখস্থ রাখেন, যে আল্লাহকে ভয় করে ও নিশ্চিত চরিত্রবান। কারণ তো আল্লাহকে ভয় করে চলে, ও তো চরিত্র নষ্ট হতে দিবে না। তো কাজে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই বিষয়গুলো মানে আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। দেখেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু কেউ চরিত্রহীন বলতে পারেনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কি একটা অনেক বড় বিষয় নয়? তার মানে কি তার চরিত্র কেউ কালিমা লেপন করার মতো দুঃসাহস কেউ দেখায়নি। তাহলে তার চরিত্রটা কত ফ্রেশ ছিল। অথচ তার চরিত্র এত ভালো থাকা সত্ত্বেও তিনি যখন বলছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা সবাই বলো আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, সফল হবে, মেনে নিছে? তাহলে এত ভালো চরিত্র থাকার পর তার দাওয়াত কবুল হয়নি, মানে তার দাওয়াতটা কবুল করতে চায়নি। তো আপনি আমি কি সার্টিফিকেট পাইছি রেখে? সমাজের লোকজন কি আমাদেরকে আলামিন বলে, সদিক মানে সার্টিফিকেট দেয় আমাদের? তো আপনি দাওয়াত দিবেন আর কবুল হয়ে যাবে, এত সহজ? তাহলে বোঝা যাচ্ছে দাওয়াত কবুলের অন্যতম শর্ত হচ্ছে যে নিজের আখলাকটা সুন্দর করতে হবে। কারণ আখলাক সুন্দর না হলে দাওয়াত কবুল হয় না। আপনাদের এখানে মানে আমি সার্টিফাই করছি যারা খুতবা দেয় এখানে, তো ওদের সাথে অনেক সময় অনেক কথাই আমি একটা জিনিস দেখছি যে বিশেষ করে আমি যখন বলছি তোমরা আগে তো তোমরা আমাদের এই দাওয়াতটা মেনে নিতে না, তো হঠাৎ করে কেন মেনে নিয়েছো? মানে আমি যখন তাদেরকে দাওয়াত দিয়েছিলাম, আপনার খুতবা দেয় কিন্তু এখানে চিনবেন আপনারা হয়তো, সাজিদুর রহমান খুতবা দেয় না আপনাদের এখানে? তো অনেক কথা, কিন্তু ওদের সাথে একটা কমন কথা কী ছিল জানেন? কমন কথা ছিল যে আমি তো তাদেরকে দুনিয়ারও কোনো বিষয় ধোকা দিই না, দুনিয়ার বিষয় তো ধোকা দিই না, তো আশা করি আমি দিনেরও ধোকা দিব না। বুঝতে পারলাম কিনা? মানে দুনিয়ার দৃষ্টিকোণ থেকে তো ধোকা দিই না, তার মানে আখিরাতের বিষয়টা ধোকা দিব না, বিষয়টা এরকম না? তো এইটা বিশ্বাস। এই জন্য আমাদের কিন্তু এই দাওয়াত কবুলের ক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু গুরুত্বপূর্ণ, যে আমাদের কিন্তু ফলো করে মানুষ, যে তোমার আপনার যদি একটু বিপদ হয়, এই জন্য যে কোনো সাধারণ মানুষের চেয়ে একজন দায়ীর চরিত্র অনেক উন্নত হতে হবে। ওর ধারে কাছে যাওয়া যাবে না, অন্য কোনো সাধারণ মানুষের ধারে কাছে যেতে পারবে না। চরিত্রটা এত সুন্দর হতে হবে, এত মানে ফ্রেশ থাকতে হবে, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল। সেরকম তো আমরা হতে পারবো না, কিন্তু চেষ্টা করতে হবে চরিত্র ভালো করা। আল্লাহ তৌফিক দান করুন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম যে ওই যে স্যার যখন জেলখানায় গেলেন, তো এবার স্যারকেও কিন্তু অনেকগুলো অপবাদ দেওয়া হয়েছিল। তবে হ্যাঁ, স্যারকেও কিন্তু কেউ জেনার অপবাদ দেয়নি, আলহামদুলিল্লাহ। মানে যতগুলো মামলা ছিল, একটা মামলাও কিন্তু ধর্ষণের মামলা ছিল না বা জেনার মামলা ছিল না, বোমাবাজি, তারপরে চুরি, মানে এরকম আর কি, তো ডাকাতি করছে এরকম মামলা দিয়েছে। কিন্তু চরিত্রহীনের কোনো মামলা আলহামদুলিল্লাহ দেয়নি। তো আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তো স্যার জেলখানায় এখন রিমান্ডে নিয়ে যাচ্ছেন। তো স্যারকে যে সিআরে বসানো হবে, সে সিআরটা আমেরিকা থেকে আসছে, রিমান্ডে 13 লাখ টাকা দাম। 2005 সালের কথা বলছি, কিন্তু তখন 13 লাখ টাকা মানে অনেক টাকা। কিন্তু এত টাকা দামি চেয়ারে কী করা হবে? রিমান্ড নেওয়া হবে। মানে ওখানে কারেন্টের একটা সুইচ আছে, টিপ দিলে মানে উল্টাপাল্টা, মানে চেয়ারটা এরকম উল্টায় পাল্টাই দিবে। তো তখন তো নারী বুড়িগুলো অ্যাভেলেবেল হয়ে যাবে, তখন ভয়ে মানুষ সত্য কথা বলে দেবে। মানে এগুলো আবার ওরা বলে শোনাচ্ছে আর কি, যে রিমান্ডে হবে। তো আমিরে জামাতকে প্রথম প্রশ্ন করা হচ্ছে যে আপনার হবে, তো তখন বলছে আমি তো আপনাদের সাথে কথাই বলবো না। তো বলছে কেন? বলছে আপনারা আমার নায়েবে আমিরকে বেরি পড়ায় রাখছেন, ওই যে লেখক অধ্যাপক বেরি পড়ায় রাখছে, তো আমরা কি চোর নাকি? আমরা কি চোর? আমাদের দেখে কি চোর মনে হয় আপনাদের? ওরা চুরি করছে নাকি যে চোরের মতো কাজে রেখেছেন আমাদের? আগে বেরি খোলেন, তারপর কথা বলুন। সেই সময় 23 জন বড় বড় অফিসার আশ্চর্য হয়ে গেছে যে এই চেয়ার দেখলে অনেকে পায়খানা করে দেয়, আর এখানে এই লোক আমাদেরকে উল্টা হুমকি দিচ্ছে, যাকে বেরি খোলেন তারপর কথা বলুন। এটা আশ্চর্য বিষয় না? এটা কিন্তু অবাক করা বিষয়। এমনকি আপনারা শুনে অবাক হবেন যে স্যারের বিষয়টা কি। স্যার তো সালাতুর রাসূল লিখছে না, তো স্যারের ওই পাশে হানাফি আলেম রাখছে। তো আমাদের সাথে সালাতের পার্থক্য আছে না হানাফিদের? আছে তো। কারণ স্যারকে বলছে আপনারা বুকে হাত বাঁধেন কেন? তো স্যার তো সালাতুর রাসূল লেখালো, তো তুমি তো জানে যে কোথায় কী আছে। উনি যখন ঘটঘট করে দলিল বলা শুরু করে দিয়েছে, আর ওই অফিসাররা বলছে, ওই পাশের রুমে যায় বলছে দেখেন তো এটা উনি বললে দেন তো হাদিস আছে কিনা। তো বলছে হ্যাঁ আছে। তো আমরা জানি করি ওটা হাদিস কোথায়, তোরা তো উত্তর দিতে পারছে না, প্রথমত খেয়ে যাচ্ছে। আবার আরেকটা আমল নিয়ে আসতেছে, আবার বলছে এই আমলও আছে। তো তাহলে আমাদের আমলটা কোথায়? রকুলে দেয়নি, খুঁজে পাচ্ছে না। এই যখন হচ্ছে ঘটনা, তখন মিলে যাচ্ছে হাদিস। সেই দিন অফিসাররা এসে আমিরে জামাতকে বলছিল যে স্যার আমরা বুঝে গেছি যে আপনি যে আমলগুলো করছেন দলিলে আছে, অতএব আজকে আপনি ইমামতি করেন, আপনার ইমামতিতে আমরা সালাত আদায় করব। এটা কি তাকওয়ার জন্য নয়? তো কাজে আমি বলবো
যে এই সত্যের যে তেজ ওখানে সেদিন ওই অফিসাররাই বলছিল যে আজকে বুঝলাম আসলে সত্যের তেজ কত বেশি। অফিসাররাই বলছিল স্যারের সম্পর্কে। তো দেখেন এটা কি প্রমাণ করে? আপনার কি মনে হয় ওই দিন, এই জন্য আমি যেদিন স্যারের কাছে কাউন্সিল বায়াত নিতে যাই সেদিন আমার স্যার বলছিল তোমাকে যদি কখনো রিমান্ডে নেয় আব্দুল নূর, সেদিন তো তোমার পাশে কেউ থাকবে না। আজকে না হয় তোমার সামনে আব্দুল লতিফ ভাই আছে, অমুক আছে, তুমুক আছে, তো যেদিন রিমান্ডে নেবে তুমি তো একাই, তো তোমার সামনে ধরো বড় বড় অফিসার তোমাকে রিমান্ডে নেবে, তখন তোমার শক্তিটা কি বলো? তা আমি সেদিন কিন্তু চুপ করেছিলাম। ঘটনাটা বলার পিছনে যে কারণটা সেটা বলতেছে, তখন স্যার বলছে মনে রাখবা ওই সময় তুমি সবসময় একমাত্র আল্লাহকে ভয় করবা এবং আল্লাহর উপর ভরসা করবা, কারণ তিনিই তোমাকে সাহায্য করবেন। তো এই কথাটা আমার মনে আছে। তো ভাই যদি কথাটা বললো তাই আমি ভাবলাম যে কাউন্সিলের ওই জন্য ওই পৃষ্ঠাটা ওই জন্যই দেখলাম আর কি। তো কাজেই আপনারা এই বইটাও পড়বেন, অনেক সময় দেখবেন যে বাস্তবে আমাদের যারা বেঁচে আছে তারা কিভাবে তাদের রিমান্ডের জীবনটা কাটাইছে। এটা কিন্তু স্বাভাবিক জীবন নয়, পরাধীন জীবন, তাই না? এই জন্য বইটা আপনারা সংগ্রহ করবেন। সম্ভবত 40 টাকা দাম, কিন্তু আপনাদের জন্য 30 টাকায় দিয়ে দিবে আর কি আমাদের আব্দুল লতিফ ভাই। কাজে বইটা সংগ্রহ করবেন ইনশাআল্লাহ। তো আমার অনুরোধ থাকবে যে আমরা যেন আমাদের রমাজানের এই শেষ 10 দিন, আজকে কত 16, তাহলে 21 থেকে শুরু, 29ও হতে পারে, 30 হতে পারে, এই 10 দিন কী করবেন? এই 10 দিনের মধ্যে একটা রাত আছে না, সেই সম্পর্কে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যে আমি উহা নাজিল করেছি। কোন দিন? কদরে। উহা কোনটা? মানে কোরআন। আমি কোরআন নাজিল করেছি কোন রাত্রিতে? কদরের রাত্রিতে। এরপর আল্লাহ এবার প্রশ্ন করছে ওমা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো যে লাইলাতুল কদরটা কি? আল্লাহ প্রশ্ন করেন, আবার আল্লাহ কি করেন? উত্তর দিচ্ছেন। এবার আল্লাহ উত্তর দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হচ্ছে এমন একটা রাত যেই রাতটা 83 বছর 4 মাসের চেয়ে উত্তম। তার মানে 1000 বছর মানে কি? 1000 বছর মানে 83 বছর 4 মাস। এখানে কয়জন 83 বছরের মানুষ আছে? আমার তো মনে হয় একজনও নাই। 83, আপনার মনে সবচেয়ে বেশি বছর, তাও 83 হবে কি? হবে না। তাহলে 83 বছর 4 মাস ইবাদত বন্দি করলে যে আমল হবে, এই এক রাত আমল করলে সেই আমল হবে ইনশাআল্লাহ। তো এই এখন প্রশ্ন আপনাদের কাছে, আমার মনে হয় আলোচনা হয়তো আসছে হয়তো খুতবায়, আমি শুধু সংক্ষেপে এইটুকু বলবো। তো এই 10 দিনের মধ্যে এই রাতটা আছে, তাই না? এখন আমাদের তো সরকার জানে যে রাতটা কোন রাত, আমাদের দেশের বহু লোকজন জানে এই রাতটা কোন রাত। জানেন আপনি? আল্লাহ রসুল জানতো না, সাহাবায়ে কেরাম জানতো না, কিন্তু আশ্চর্য বিষয় বাংলাদেশের সরকারও জানে এবং আমাদের পেপার পত্রিকা যারা রাইটার আছে না ওরাও জানে। মানে কদর লাইলাতুল কদর সম্পর্কে যত লেখা সব দেখবেন 27 রাত্রিতে লিখছে যে আজকে লাইলাতুল কদর, দেখবেন শুরু হয়ে গ্যারেন্টি। শরীয়তের ব্যাপারে এটা কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করার শামিল, তাই না? কারণ আল্লাহ রসুল স্পষ্ট করেনি। হ্যাঁ, অধিকাংশ মত আসছে, কিন্তু আল্লাহ রসুল এটা তো বলেননি। আমাদেরকে বলছেন নাকি যে তোমরা ওই 27 রাত্রি খালি ইবাদত বন্দি করো, বাকি রাতে করো না? বিষয় এরকম। এক হাদিসে বলছেন বেজর রাত্রিতে। আর আমি মনে করি যেটা আমি বলেও আসছি খুতবায়, শেষ 10 দিন আল্লাহ রসুল কি করতেন? একটা হচ্ছে আল্লাহ রসুলের বক্তব্য, তাই না? একটা হচ্ছে আল্লাহ রসুল নিজে কি করতেন সেটা একটু দেখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের গুনাহ, সামনের গুনাহ কি? মাফ। তো উনি ওনার গুনাহ তো মাফই আছে, তো তারপরে ওনার জীবনে উনি কি করতেন? উনি শেষ 10 দিন কি করতেন ভাই? তো উনি যদি শেষ 10 দিন ইতিকাফের মাধ্যমে যদি ওই দিন ওই রাতটা যদি খুঁজতে পারেন, তো আপনার আমার যাদের ব্যস্ততা নাই, তাহলে আমরা কেন ওই 10 দিন পারবো না? পারবো না ইনশাল্লাহ। কিন্তু এটা শুধু ইচ্ছা শক্তির দরকার। শয়তান আপনাকে আমাকে বেরি করায় রাখছে একেবারে এমন, না 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 খবরদার, এই 10 দিন হায় হায় দুনিয়ার কত কি হয়ে যাবে। কেন আপনি মরে গেলে দুনিয়া চলবে না? আপনি আমি মরে গেলে তো দুনিয়া চলবে। তো আমি এবার নিয়ত করছি ভাই, আমিও প্রায় বহুদিন ধরে মাযহাবি থাকতে ইতিকাফ করছি, এরপর থেকে নিয়ে আমার এই দাওয়াত 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 দিতেই আমার যায় রমাদান মাস। এইবার আলহামদুলিল্লাহ আমি আপনাদের শোনাচ্ছি এই উদ্দেশ্যে যে আপনারা অনুপ্রাণিত যেন হন। এইবার আমি পোক্ত নিয়ত করছি 20 তারিখের পর কোনো প্রোগ্রাম নিইনি। আমি না এইবার আমার সাথে কেউ পারবে না, আমি নিবই না। এবার আমি নিইনি প্রোগ্রাম। কেন? কারণ ওই 10 দিন আমি এবার ইতিকাফে বসবো ইনশাআল্লাহ। তাই আপনাদেরকে অনুরোধ করতেছি, আমি তাই একটা যে ভাবতেছি, আমি সারা 10 দিন পৃথিবী কি চলবে না? বন্ধ হয়ে যাবে নাকি? সূর্য জায়গায় থেমে দেবে? চলবে তো, সবাই সবার মতো কাজ করবে। তো আমি 10 দিন একটু আল্লাহর সাথে একটু সংগোপনে একটু কানেকশনটা বাড়াই,
তাকওয়াটা আমার আরও পোক্ত হোক। তো আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? তাই অনুরোধ করছি, আসুন আমরা এই শেষ 10 দিন এমনভাবে আল্লাহর সাথে একটা রিলেশন তৈরি করি যে এই রিলেশনটা যেন হাজারো বুলডোজারদের যেন না ভাঙা যায়, এবং শত পাপ পঙ্কিলতা শয়তানি ফাঁদ যেন আমাদেরকে কখনোই প্রশ্রয় না দেয়। আল্লাহ যেন আমাদের সেই রকম তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন, আমিন। এবং আমরা আরেকটা শেষ যেটা অনুরোধ করব সেটা হচ্ছে, যেহেতু শেষ করতে 3টা, ও আচ্ছা, থাকবেন তো আপনারা নাকি? বিরক্ত হচ্ছেন না তো? আমি কিন্তু আলোচনা গোটাই নিচ্ছিলাম, আমি ভাবছিলাম হয়তো বিরক্ত হয়ে যাচ্ছেন কিনা। তাহলে এখন আপনাদের বলি, তাহলে শোনেন এবার। তাহলে আমি যেটা সময় পেয়ে গেলাম, এখন একটা বিষয় টপিকটা নিয়ে, সেটা হচ্ছে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে কোনো কথা বলবে, তো সেই ভাষণের গুরুত্ব বেশি না কম? যখন মানুষ বিদায়ী কোনো কথা বলে, এটা মনে রাখবেন, বিদায়ী কথা মানে কি জানেন? এটা নসিহত না ওসিয়ত? বলেন তো দেখি। যখন মানুষ বিদায়ী কোনো কথা বলে, ওটা কি নসিহত ধরে না ওসিয়ত ধরে? ওটা কিন্তু ওসিয়ত। মানুষ যখন জমি জমা ওসিয়ত করে না, কখন করে? তার মানে কি? এটাকে ওসিয়ত করে। তো আল্লাহ রাসূল তার বিদায় হজের ভাষণ দিচ্ছেন, তাহলে এটা ওসিয়ত না নসিহত? ওসিয়ত করছেন, চূড়ান্ত ভাষণ। এই বিদায় হজের ভাষণে আল্লাহ রাসূল বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তোমরা আল্লাহকে, তোমাদের প্রতিপালককে ভয় করো। আল্লাহ রাসূল এখানেও তাই বললেন। এমনকি দেখেন, আপনি আশ্চর্য হবেন, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করার কিছুদিন আগে তিনি সাহাবীদের সামনে এমন একটা ভাষণ দিয়েছেন, প্রত্যেকটা সাহাবীর চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। হায় হায়, মনে হচ্ছে যে আল্লাহ রাসূল বিদায়ী ভাষণ দিচ্ছেন, মনে হয় এরপর আপনার ভাষণই দিবেন না। তাই আল্লাহ রাসূলকে সবাই রিকোয়েস্ট করলেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাদেরকে আরও কিছু উপদেশ দেন। তখন আল্লাহ রাসূল প্রথম কোনটা উপদেশ দিচ্ছে জানেন? প্রথম বলছেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে সর্বপ্রথম ওসিয়ত করছি তোমরা আল্লাহ ভীতি অর্জন করো। তাহলে কি দাঁড়ালো বিষয়টা? আল্লাহ ভীতিটা মূল না? এখন দেখেন আমাদের অবস্থা কি। ধরেন আমার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট হয়েছে, মনে করেন। তো আমি আপনাদের এই পাবনা সদর থানার ওসিকে আমি চিনি। তো ওনাকে দেখতেছি যে উনি এখন এসে, আমি এখানে দাঁড়ায় আছি, উনিও পাশে দাঁড়াইছে। আপনার কি মনে হয়, আমার ভয় লাগবে না লাগবে না? লাগবে না? আমি ওনাকে চিনি, এবার আমি ওনাকে চিনি না, কিন্তু ওয়ারেন্ট আমার হয়েছে, উনি এবার সিভিল পোশাকে এসে আমার সামনে সালাত করতেছে, আমার ভয় লাগবে? কেন লাগবে না? চিনি না তাই। তাহলে দেখেন, স্বাভাবিক চিন্তা করেন, যেই মানুষটাকে আপনি চেনেন না, তার পাওয়ার আছে, সামান্য কি পাওয়ার? আপনাকে জেলখানায় নিয়ে যাবে, একটু রিমান্ডে নেবে, 2-4টা লাগাই দিবে, এই তো। কিন্তু যেই আল্লাহ এই শাস্তির চেয়ে তো বড় শাস্তি আপনার আমার জন্য রাখেনি। আল্লাহ কি বলছেন জানেন? ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ হচ্ছেন কঠোর শাস্তিদাতা। তাহলে সারা পৃথিবীর সমস্ত মানুষের শাস্তিগুলো যদি এক জায়গায় করা হয়, আল্লাহর শাস্তির সাথে এটার কোনো দাম আছে? তাহলে আপনি যত ধরনের শাস্তি কল্পনা করতে পারেন, তার চেয়ে তো কঠিন শাস্তি কে রাখছেন? তো সে আল্লাহকে আপনি আমি কি ভয় করি? কেন করি না? আমি চিনি না। ওই যে মানুষকে যেমন চিনলে আমাদের ভয় লাগে, তা আমি তো আল্লাহকে চিনি না। তো আমি যদি আল্লাহকে চিনতাম, তাহলে আমার ভয়টা কাজ করতো না। তাহলে প্রকৃত আমি কিন্তু আল্লাহকেই চিনতেছি না, আর আল্লাহকে না চেনার কারণে ভয় লাগে না। নাকি আপনারা কি একমত না দ্বিমত আমার সাথে? আমাদের অধিকাংশ মানুষ আল্লাহকে যদি প্রকৃত চিনত, তাহলে ও কি এই চাঁদাবাজি, তারপরে দুর্নীতি, দেশের টাকা পার করা, টেন্ডারবাজি, এগুলো করতো? আপনার কি তাই মনে হয়? তো আল্লাহকে ভয় করে, কিন্তু জানে যে আমার এই চোখটা বন্ধ হয়ে গেলে আমার পর, ঠিক না? কিন্তু তাই আমরা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটাই প্রথম বললেন, প্রথম বিদায় হজের প্রথম বললেন। এমনকি দেখেন, রমাজান মাস সিয়াম পালন করছি আমরা কিসের জন্য? এই যে তাকওয়া অর্জনের জন্য। এখন যদি আপনাকে বলি, কুরবানি ঈদের যে আমরা সবচেয়ে ভালো ইবাদত কোনটা? কুরবানি করে না? তো বলেন তো, আল্লাহর কাছে কি রক্ত পৌঁছায়? গোশত কি পৌঁছায়? তো দেখেন, ওখানেও তাকওয়া, এখানেও তাকওয়া, আবার আল্লাহ রাসূল বিদায় হজের তাকওয়া। একদিন সাহাবীরা বলছেন উপদেশের, ওখানেও বলছেন কি? তাকওয়া। এবার দেখেন কোরআনে আল্লাহ কি বলছেন, পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আপনার বাকারায়, সূরা বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই একই কথাই বলছেন। এটাও আমরা একটু আপনাদের সামনে কোট করার চেষ্টা করব, যে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন সেখানেও তাকওয়ার কথাটাই আমাদের সামনে উল্লেখ করলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 21 নম্বর আয়াত। সৃষ্টির একটা রহস্য দেখেন, আল্লাহ এখানে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, তোমরা আমার ইবাদত করো। কেন? কারণ আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। তাহলে আল্লাহ কেন সৃষ্টি করছেন আমাদেরকে? তার ইবাদতবন্দি করার জন্য, যেটা আমরা অন্য আয়াত থেকেও জানি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা
ইয়াবুদুন, যে আল্লাহ জিন এবং মানুষ কেন সৃষ্টি করছে? তার ইবাদত বন্দি করার জন্য। তাহলে ইবাদত বন্দি যেহেতু আল্লাহর জন্য সৃষ্টি, তাহলে আমাদের ইবাদত বন্দি করতে হবে। তাহলে আপনি ডাক্তার হন, কোনো সমস্যা নেই, আপনি ইঞ্জিনিয়ার হন, কোনো সমস্যা নেই, আপনি ইমাম হন, খতিব হন, শিক্ষক হন, ব্যবসায়ী হন, পাইলট হন, যা হন হন, কিন্তু আল্লাহ আপনার কেন সৃষ্টি করছেন? এগুলোর জন্য? এগুলো আপনি হতে পারেন, কিন্তু আপনার মূল উদ্দেশ্য কি? আপনাকে সৃষ্টি করা, আমাকে সৃষ্টি করার মূল উদ্দেশ্য কি? তার ইবাদত বন্দি করা। আর এই ইবাদত বন্দি করার মাধ্যমে কি করা? আল্লাহ বলছেন, দেখেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনভাবে তোমাদের পূর্ববর্তীদেরকে আল্লাহ সৃষ্টি করছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন। একই কথা আসলো না? তার মানে আল্লাহর ইবাদত বন্দি করার মাধ্যমে আমরা কি অর্জন করবো? তাকওয়া অর্জন করবো। এই জন্য আল্লাহ সৃষ্টি করছেন। তার মানে যে ইবাদতই করি না কেন, তার মূল বিষয়টা কি থাকতে হবে? এটা দলিল নেই। তাহলে সূরা মায়েদা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, 5 নম্বর সূরা 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ শুধুমাত্র মুত্তাকিদেরটাই কবুল করেন। সুবহানাল্লাহ। তার মানে যারা মুত্তাকি না, মুত্তাকি মানে কি? তাকওয়া মানে যার মধ্যে আল্লাহ বিরুদ্ধ নাই, এদের আমল আল্লাহ কবুল করেন না। তাহলে সব কিছুতে কি দাঁড়ানো? তাকওয়া মূল হলো না? তাহলে তাকওয়া কিন্তু উৎস আমাদের। তাই আমি আপনাদেরকে বলতে চাইবো যে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ওই ভাষণটাই আমরা এবার আরেকভাবে জানার চেষ্টা করি, যেটা আজকে আমাদের শাসকদের জানা দরকার। আজকে আমাদের শাসকদের জানা দরকার। আজকে ইরান, ইরাক এবং ফিলিস্তিন বা ইসরায়েল এবং আমেরিকা, ধরেন এই আলোচনাটা বেশি না, মিডল ইস্টের আলোচনা বেশি। আমি খুতবাতে একটু টাচ দিচ্ছিলাম, আপনাদেরকে একটু বলি, একটু ভালো করে শুনবেন, যারা জ্ঞানীগুণী মানুষ এটা বোঝার চেষ্টা করবেন। আচ্ছা দেখেন, আজকে ইরানের সাথে আমেরিকার যুদ্ধ লাগছে নাকি, তাই না? মিসাইল যুদ্ধ নাকি, মানে এটা সামরিক ক্ষমতা দেখাচ্ছে যে কার কত বেশি ইত্যাদি। এখন আপনাদের প্রশ্ন করি, আমরা নিঃসন্দেহে খ্রিস্টানদের বিরোধী, ঠিক না? ইহুদিদেরও বিরোধী। কিন্তু এখন একটা বিষয় বুঝতে হবে আমাদেরকে, যে 2000 সাল থেকে নিয়ে আমেরিকা এবং ইসরায়েল মিলে, এই দুজন মিলে যতগুলো মুসলমানকে হত্যা করছে, ইরান কি ইরানের রাষ্ট্র ক্ষমতা দিয়ে তার চেয়ে বেশি সুন্নিকে যদি মুসলমান করে থাকে, তাহলে এটা প্রশ্ন করতেছি আপনাদেরকে, তদন্ত করেন আপনি। এটা আমি যেটা প্রশ্ন করলাম, এটা উত্তর খোঁজেন, যে আমেরিকা মুসলমান মারছে সারা পৃথিবীতে, একইভাবে ইসরায়েলও মারতেছে, ঠিক না? দুজনেই মারতেছে। তো এই যে মারতেছে যে তারা মুসলমান, এরা মুসলমান, তার তো সংখ্যা আছে না, আনুমানিক একটা সংখ্যা তো আছে। তো ইরান কতগুলো সুন্নিকে মারছে। সুন্নি মানে কি? আমরা না, আমরা যারা সালাফি সুন্নি, আর শিয়া আমাদের বিপরীতে কি? সুন্নির বিপরীতে শিয়া। তো শিয়ারা কতজন সুন্নিকে মারছে হিসাব করবেন না আপনি, দেখবেন না? তো ধরেন এখন আপনি এই হিসাব যদি করে দেখেন যে এরাই বেশি মারছে, তখন আপনি কি করবেন? ভালো, এরা ভালো। এখন আপনাদেরকে আরেকটা তথ্য দিই, যখন পাহলভি পিরিয়ড চলতেছিল ইরানে, যখন পাহলভি পিরিয়ড ছিল 1950 সালে, তখন যখন ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার প্রশ্ন আসছে, ইসরায়েল রাষ্ট্র মানে কোন কি রাষ্ট্র? এটা ইহুদিদের রাষ্ট্র স্বাধীন ঘোষণার জন্য প্রশ্ন আসছিল, তখন কি জানেন ইরান কি ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল না? ইরান 1950 সালে ইসরায়েলকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছিল কে? ইরান দিয়েছিল। তাহলে বোঝা যাচ্ছে না ইহুদিকে আপনি রাষ্ট্র স্বীকৃতি দিল কেন? অথচ ইরান কিন্তু দেয়নি, ইরাক কিন্তু দেয়নি। 2003 সালে টুইন টাওয়ার ধ্বংসের পর যখন ইরাকে সাদ্দাম হোসেনকে আমেরিকা কি করলো, মার্কিন সৈন্যদের আগ্রাসন হলো না ইরাকে, তখন কি ইরান ইরাককে সহায়তা করেছিল? তো ইরানের যদি মূল শত্রু, বেশি বোঝার চেষ্টা করেন, ইরানের যদি মূল শত্রু আমেরিকাই হবে, তাহলে 2003 সালে যখন আমেরিকা সৈন্য পাঠিয়ে ইরাকে যুদ্ধ চালাইলো, তখন তারা চুপ ছিল? এই প্রশ্নের উত্তর কে দিবে? আমি বোঝাতে পারলাম কিনা? এগুলো আপনারা একটু বাড়ির যে একটু নকশা খাটবেন একটু। এটা মনে করেন না যে আমরা সংগঠন করি, আমরা শুধু কোরআনের কথা বলে আমরা এগুলো জ্ঞানী রাখি না, বিষয়টা তা না। এই বিষয়ে আমরা চুপ আছি মানে কি জানেন, যে আমরা এই দুজনের কারো পক্ষ নিতে পারছি না, কারণ দুজনেই প্রকৃত অর্থে আমাদেরই শত্রু, এবং এটা একটা আয়ুবাস বলা যায়। কারণ আমাদেরকে তারা, আমি অবশ্য শেষে উত্তর নিব না ইনশাল্লাহ। তো কাজেই বর্তমান পিরিয়ডে আমরা বলবো যে যত কিছুই হোক না কেন, তারপরও মানে ইরানে কিন্তু কিছু সুন্নিও তো আছে, তাই না? তো যখন তারা হামলা করবে, তো শিয়ার সাথে তো সুন্নিও মরবে। আমরা চাই না কোনো নিরপরাধ কোনো মানুষ, এটা শুধু
আমরা তো বলবো যে আমাদের ইনসাফ করলে অমুসলিমদের সাথে ইনসাফ করা লাগে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল তিনি অমুসলিমদের সাথে কি করছেন? ইনসাফ করেন। কাজেই এই বিষয়গুলো কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই আপনাদেরকে ওই রকমই একটি হাদিস আপনাদেরকে শোনাতে চাচ্ছি বিদায় হজের ভাষণে। আয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের প্রতিপালক কয়জন? একজন। ওয়া ইন্না আবাকুম ওয়াহিদ, নিশ্চয়ই তোমাদের পিতাও একজন। এরপর আল্লাহ বলেন, আলা আলা ফাজলালি আরবিয়িন আলা আজামিয়িন ওয়ালা আলি আজামিয়িন আলা আরবিয়িন, কোনো আরবের উপরে কোনো অনারবের প্রাধান্য নেই, কোনো অনারবের উপরে কোনো আরবেরও প্রাধান্য নেই। মানে কথাটা বোঝা যাচ্ছে তো না? মানে ধর কোনো আরবি মানুষ, তার সাথে আমাদেরও কোনো কি নেই, পার্থক্য নেই, আবার আমাদের সাথে তাদেরও কোনো পার্থক্য নেই বা মর্যাদার কোনো বিষয় নেই। এমনকি আল্লাহ বলছেন, ওয়ালা আলি আহমার আলা আসওয়াদা ওয়ালা আসওয়াদা আলা আহমার ইল্লা বিত্তাকওয়া, এমনকি লালের উপরে কালোর, কালোর উপরে লালের কোনো প্রাধান্য মানে আমরা দেখতে আমরা কেউ সুন্দর কেউ কালো এরকম আছি না? তো আল্লাহ রাসূল ব্যাখ্যা করতেছেন যে ইসলামে কোনো কালো আর সুন্দর, সুন্দর আর কালোর কোনো পার্থক্য নাই। কি পার্থক্য জানেন? ইল্লা বিত্তাকওয়া, বলেন তো কি? তাহলে তাকওয়া পার্থক্য। তাহলে আপনার আমার সম্পর্কটা কিসের সাথে? তাকওয়ার সাথে। তার মানে তাকওয়াটা হয় কোথায়? মুসলমানদের সাথে তো তাকওয়ার সম্পর্ক। যে লোক অমুসলিম তার আবার কিসের তাকওয়া? তার তো প্রশ্নই আসে না, ঠিক না? তো এখানে আমরা যেটা বলতে চাচ্ছি, আল্লাহ যেটা বললেন যে এখান থেকে কি বোঝা গেল, ইসলাম যে জাতীয়ভাবে কোনো অঞ্চলের নয়, কোনো জাতির নয়, এটা কি বোঝা গেল কেন? তাহলে বাঙালি জাতীয়তাবাদ নিয়ে যদি কেউ নতুন কোনো রাজনীতি তৈরি করে, এটা কি ইসলামের সাথে যাবে? ইসলামের সাথে সম্পর্ক কিসের? তাকওয়া। এজন্যই কিন্তু আমাদের পূর্ববর্তী যারা উর্দু আলেম ছিলেন তারা সবসময় বলতেন, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার আমার সম্পর্কটা কি? এই সম্পর্ক নির্ভর করবে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, অন্য কিছুর সাথে না। বোঝা যাচ্ছে কিনা? বুঝতে পারছেন কি বিষয়টা? তো যাদের কালেমাই আমাদের সাথে মিলে না, যাদের কালেমাই আমাদের সাথে মিলে না ধরেন, তো তাদেরকে আপনি কি বলবেন? মুশকিল না বিষয়টা? যাদের কালেমাই চেঞ্জ করে ফেলছে, যারা সরাসরি বলে আবু বকর, ওমর, ওসমান তিনজন কাফের, কি বলবেন আপনাদের? আল্লাহ হাদিস অনুযায়ী স্পষ্ট কেউ যদি কাউকে কাফের বলে, সে কাফের না হলে সে কি? সে নিজে কাফের। তাহলে যে কাফের যারা বলতেছে মনে করে, অথচ আল্লাহ একদিন কি বলছেন যে আবু বকরের ইমানকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে কোন ইমান ভারী হবে বলে তাদেরকে? তো সেই আবু বকরকে যদি কেউ কাফের বলে, নাউজুবিল্লাহ, তো তার ইমান কত থাকলো? আর কাফের বলা মাত্র তো তার ইমান চলে যাচ্ছে। কারণ আবু বকর তো অবশ্যই কাফের না। তার মানে কথাটা ঘুরে কার কাছে গেল? তাদের কাছেই গেল। এই বিষয়গুলো কিন্তু এই হাদিসটা আমাদেরকে প্রমাণ করছে। এমনকি শেষে আল্লাহ বলছেন, ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আল্লাহর কাছে সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। তো আমরা কি পারবো আল্লাহকে ভয় করতে ইনশাআল্লাহ? এই হাদিসটি বলে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদেরকে, তার মানে ইসলামে কিন্তু কোনো জাতীয়তাবাদ নাই। ইসলামে একটাই কথা আছে, সেটা কি? ইসলামের স্বার্থে যেই বলবে তার কথাই শুনতে হবে। দলিল নেবেন? আবু তালিব মুসলিম ছিলেন নাকি অমুসলিম? অমুসলিম না? তো আল্লাহ রাসূল কি তার সহযোগিতা নিয়েছিলেন? কিসের জন্য বলেন তো দেখি? কারণ সে ইসলামের সহযোগিতা করতে চেয়েছিল, তাই বোঝা যায়নি? তার মানে ইসলাম, মানে প্রকৃত ইসলামের যদি কেউ সহযোগী হয়, সে যদি অমুসলিমও হয়, তারও সহযোগিতা নিতে কোনো আপত্তি নাই। এটা কি আল্লাহ তাই প্রমাণ হলো না তার জীবনীতে? কিন্তু কেউ যদি প্রকৃত অর্থে প্রকৃত ইসলামের শত্রু হয়, তাহলে আল্লাহ রাসূল কিন্তু তাদেরকে যুদ্ধেও নেই। ওই সমস্ত মুনাফিকদেরকে যুদ্ধে নিয়েছেন? কিছু কিছু যুদ্ধে আল্লাহ রাসূল কিছু কিছু মুনাফিকদেরকে নেয়নি। তার মানে আল্লাহ রাসূল মুনাফিকদেরকে চিনতেন। তারা মুনাফিকরা থাকবে না, মুসলমান উম্মতের সাথে থাকবে। এই বিষয়টা আমাদের বুঝতে হবে। কাজেই আমাদের এখন আপনাদের কাছে প্রশ্ন, বলেন তো, আরব অনারবের সাথে কোনো পার্থক্য নাই, লাল কালোর সাথে পার্থক্য নেই, তার পার্থক্যটা কিসে? এই কথাটা কে বললেন? বিদায় হজের ভাষণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু বলে দিলেন। তাহলে এখান থেকে স্পষ্ট হলাম না আমরা? সেই তাকওয়া অর্জনেরই মাস কোনটা? অথচ আপনি আমি তাকওয়া অর্জন করতে পারিনি। তাহলে আপনার আমার গুনাহ মাফ হলো কিনা এই খবর কে রাখবে? তো আমি যেই জন্য বললাম যে বিদায় হজের ওই ভাষণে আল্লাহর এটা একটা ভাষণ, আর আরেকটা ভাষণ যেটা আমি শোনাচ্ছি আপনাদেরকে, যে আল্লাহ প্রথম কি বললেন? হে জনগণ, তোমরা আল্লাহকে ভয় করো। 2, অসল্লু খামসাকুম, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো। তো রমাদান মাসের জন্যই কি 5 ওয়াক্ত সালাত? মানে আমাদের কিছু কিছু মানুষ আছে না, যারা শুধু রমাদান মাস আসছে তাই সালাত পড়বে, আর রমাদান মাস যেদিনতে বিদায় ওই দিন ফজরও করবে না, কিন্তু ঈদের জামাতে যাবে।
আছে না এরকম? আপনারা জানি অবাক হবেন, আমি আজ পর্যন্ত ঈদের সালাত যত জায়গায় পড়াইছি, আমি মনে হয় দু এক জায়গায় ভুল হতে পারে, মনে নেই হয়তো, কিন্তু এছাড়া আমি ম্যাক্সিমাম ঈদের জামাতে আমি মুসল্লিদের উদ্দেশ্যে একটা কথা বলছি। সেটা কি জানেন? সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে ঈদের সালাত করতে আসছেন কিন্তু ফজর করেননি, আপনাদেরকে অনুরোধ, এই ঈদের সালাত শেষ হয়ে গেছে, এখন আপনারা অবশ্যই অবশ্যই ফজরের কাজা সালাত করে নেবেন, কারণ এটা ফরজ। আর এটা ফরজ নয়। ঈদের সালাত কি ফরজ? কিন্তু ফজরের সালাত ফরজ। এই কথাটা আমি বলছি, আমি কি ভুল বলছি? কারণ ওইটা না পড়ার কারণে এই সালাদটা আল্লাহর কাছে কোনোদিনই কবুল হতে পারে না। কেন? কারণ সে ফরজটাই তোয়াক্কা করে। মানে আপনাকে আপনার বস অর্ডার করছে যে আপনি এই কাজটা করবেন, আর আপনি ওই কাজটাই করেননি, ওই কাজটার বাইরে আপনি অনেকগুলো কাজ করছেন, আপনি কোনো প্রতিদান পাবেন? তো আল্লাহ আপনাকে ফজরেরটা, এটা ফরজ, এটা আপনার মানে আল্লাহর অর্ডার, আপনাকে পড়তে হবে, এটা ফরজ কাজ, ওটাই আপনি করেননি, কিন্তু আপনি নফল বা সুন্নত বা সুন্নতে মুআক্কাদার জন্য আপনি চলে গেছেন। এটা তো আপনার জন্য ঐচ্ছিক, কিন্তু আপনার জন্য ফরজ কোনটা? ফজর সালাত নয় কি? কিন্তু আপনার কি মনে হয় যে আমাদের ঈদের মাঠে যারা মুসল্লি আসে তারা যদি সবাই ফজর পড়তো, তাহলে আমার বিশ্বাস ওই দিনের ফজরের চেয়েতে ইমাম সাহেবরা কোনোদিন খুশি হতো না। কারণ বাস্তবতা কিনা বলেন, আমি দ্বিমত করলে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনারা চিন্তা করেন, ঈদের মানে ভরে যাচ্ছে, আপনার ঈদের মাঠে জায়গা হচ্ছে না, আর ফজরের সময় ওই দুই কাতারই, তার মানে কি যারা নিয়মিত ফজর পড়তো ওই তারাই আসে। তাহলে এটা কি আমাদেরকে শিক্ষা দিল? এই তাকওয়া শিক্ষা দিল আমাদেরকে? তার মানে বোঝা গেল যে যেই কয়েকজন মানুষ যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে তাদেরই জন্য মূলত এই রমাদানের ঈদটা, তাই হচ্ছে না? ওদের জন্য কিন্তু নয়, যারা ফজর না পড়ে গেছে ওদের জন্য কিন্তু ওই ঈদ নয় ভাই। ওরা মনে করে ওদের জন্য, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ওদের জন্য নয়। ঈদটা কাদের জন্য? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করলো, রমাদান মাসে সিয়াম পাবো, তাদের জন্যই তো ঈদ নাকি? আমি তো তাই মনে করি। সারা পৃথিবী বেঁচে থাকবে একজন তাওহীদবাদী মানুষের জন্য। তার মানে কি? সারা পৃথিবীর সৃষ্টির মানে সারা পৃথিবী ধ্বংস হবে না একজন তাওহীদ মানুষের কারণে। তার মানে কি? আল্লাহ ওই একজনের কারণে পৃথিবী টিকে রাখবে, বাকি মানুষের কারণে নয়। তাই আছে না হাদিসে? তাহলে এখান থেকে কি প্রমাণ করে? তার মানে একটা মহল্লার মানুষজন এর ঈদ কাদের জন্য? ওই মহল্লার যারা নিয়মিত মুসল্লি, যারা নিয়মিত সিয়াম পালন করছে তাদের জন্যই তো, তাদের জন্য নয় যারা কিনা শুধুমাত্র ঢাকার থেকে আসে ঈদের নামাজটা করবে তাই, ওদের জন্য। এগুলো বলি জন্য অনেকে আমার প্রতি মনও খারাপ করে, কিন্তু আমি মনে করি কি জানেন, ও মন খারাপ করুক, কিন্তু আমি তো ওর ভিতরে যে শয়তানটা আছে, বদমাইশ, যে ওকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, তো ওকে ভাগানোর চেষ্টা করছি। আমি তো তার সবচেয়ে বেশি হিতাকাঙ্ক্ষী নাকি? আমি তার হিতাকাঙ্ক্ষী না? আমি তো তার সবচেয়ে ভালো বন্ধু। আমি তো চাচ্ছি যে ওর ভিতরে যে শয়তানটা আছে, মানে ও তো শয়তান না, মানে ওর ভিতরে তো শয়তান তো আমাদের উপরে, আমার উপরে তো আছে নাকি? এমনকি আল্লাহ রসুলকেও জিজ্ঞেস করলেন সাহাবীরা, হে আল্লাহ রসুল, আমাদের সাথে আপনার সাথে নাই, তাহলে কি বলছে যে আমি তাকে দাওয়াত দিয়ে কি করছি, মানে মুসলমানকে নিয়ে পেয়েছি। তার মানে বোঝা গেল যে আমরা কেউই মুক্ত না। এই যে এখানে আমাদের কথা শুনতেছি না দিনের, দেখেন আমরা কিন্তু একটা ইমান বাড়তেছে বা একটা, তাই না, ভালো ভালো নিয়ত আসতেছে মনের ভিতরে। যেমনি আপনি বাড়িতে যাবো দেখবেন সব এলোমেলো হয়ে গেছে, কোথায় কি হয়ে যাবে ঠিক নেই। একটা ঘটনা শোনাই আপনাদেরকে। একদিন হানজালা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গেছেন, আবু বকরও বাড়িতে গেছেন। তো হানজালা বাড়িতে যেয়ে বলছেন যে কি রে, এতক্ষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম, আর ইমানটা বৃদ্ধি পাচ্ছিল, ভালো, শুধু আখেরাত চিন্তা করতেছিলাম, তো বাড়িতে এসে কেন জানি মানে সব দুনিয়ার চিন্তায় মগ্ন হয়ে গেছি, না আমি তো মুনাফিকি হয়ে গেছি, আমার তো মুনাফিকি হচ্ছে। তখন একরকম, এখন আরেক রকম ফিরে যাই। তো এবার আল্লাহ রাসূলের কাছে যেতে শুরু করেছে। পথে দেখা যায় আবু বকর সিদ্দিকও যাচ্ছে। তো আবু বকর সিদ্দিক বলছে, কি বার আবু বকর, আপনি কোথায় যাচ্ছেন? তো বলছে, আমি আল্লাহ রাসূলের কাছে যাচ্ছি। কিন্তু আপনার কি খবর? তো বলছে, আমারও মনে হচ্ছে আমি মুনাফিক হয়ে গেছি। কেন? বলছে, আমি বাড়িতে যাচ্ছি, মনে হচ্ছে আমি দুনিয়ার মুখে হয়ে যাচ্ছি। তো বলছে, তাহলে আমারও তো একই কেস, চলেন তাহলে আল্লাহ রাসূলের কাছে যাই। কি বলে আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলছিলেন, এই ঘটনা যখন খুলে বললেন, তখন দেখেন আল্লাহ রাসূল কি চমৎকার বললেন। আল্লাহ রাসূল বললেন যে, দেখো, আমরা মানুষ যখনই আমরা বাড়িতে যাব তখন আমাদের দুনিয়ার কথা মনে পড়বেই, কিন্তু এইটা যদি মনে পড়া সত্ত্বেও আমরা যদি আখিরাতের কথা স্মরণ করতে পারতাম, তাহলে ফেরেশতারা আমাদেরকে সচক্ষে এসে সালাম দিয়ে যেত। তার মানে এটা পারবো আমরা? পারবো না তো, কিন্তু চেষ্টা করতে হবে। আমি বলতে চাচ্ছি কি, চেষ্টা করতে হবে ভাই। মানে আমরা কিন্তু পারবো না, এটা অসম্ভব ব্যাপার। মানে এখানে দিনই করি। এই জন্য তাহলে এখানে আরেকটা বিষয় কি বোঝা গেল এখান থেকে?
এখান থেকে আরেকটা বিষয় বলবো, এই দিনই বৈঠকগুলো আমাদেরকে নিয়মিত করতে হবে না কি? মানে এই ঘটনাটা কি প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আখিরাতের কথা বলতেন না, তাহলে এই বৈঠকগুলো হলে আমরা অন্তত পক্ষে মানে এই ইমানের চার্জটা আমাদের থাকবে ভালো। নাকি আপনারা কি মনে করছেন? নাকি বছরে একদিন মানে মাহফিল করেন, আমাকে ডেকেন একদিন বয়ান করতে চলে হবে? এই জন্য আমি কি বলি জানেন, ওই সমস্ত আলেমদের বিরুদ্ধে বলি যারা দিবস পালনের বিরুদ্ধে বলে না। দিবস পালনের বিরুদ্ধে আমাদের একদল আলেম বলে না, অমুক দিবস পালন করা হারাম, অমুক হারাম বলে না। তো ওই সমস্ত আলেমদেরকে আমার প্রশ্ন, আপনারা যে একটা মহল্লায় বছরে একদিন বক্তব্য দিতে যান, এটা কি দিবস পালন নয়? এটা কি দিবস পালন নয়? অথচ আমাদের দায়িত্ব সমাজের প্রত্যেকটা মহল্লায় প্রতিনিয়ত একটা দাওয়াতি কার্যক্রম চালু রাখা। এই জন্যই কিন্তু আমরা সাংগঠনিক জীবনযাপন করি। কেন? যেন এই দাওয়াতটা যেন চালু থাকে। আমি থাকবো না, অসুবিধা কি? আমার দায়িত্বশীল ভাইয়েরা দাওয়াতি কাজ চালিয়ে যাবে, যাতে দাওয়াতটা থাকে, যাতে আমার এইটা যেন আমার দিবস পালনের মতো নয়। আমাদের দাওয়াতগুলো কিন্তু দিবস পালনের মতো নয়, মনে রাখবেন। কিন্তু এটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা কিন্তু সবসময় দাওয়াত চলে। কাজে আমরা অনুরোধ করবো, আসুন আমরা প্রত্যেকেই এই রমাজান মাসের তাকওয়া হাসিলের মাধ্যমে আমরা আমাদের নিজের জীবনটাকে এমন গঠন করি যেন 5 ওয়াক্ত সালাত যেন আমরা রমাজান মাসে পালন করছি, যেমন আদায় করছি, ঠিক তেমনি রমাজান মাসের বাইরেও যেমন আদায় করতে পারে। আল্লাহ তৌফিক দান করুন। এরপর আল্লাহ বলছেন অসুমু শাহরকম, রমাজান মাসে সিয়াম পালন করবে। কয়টা হলো? ইত্তাকুল্লাহ রব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করবে। সল্লু খামসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করবে। সুমু শাহরকম, রমাজান মাসে সিয়াম পালন করবে। এরপর আল্লাহ বলছেন সিয়াম তো পালন করছি না, তাহলে এই হাদিসে কিন্তু এই কথাটাও আছে, দেখেন। এরপর আল্লাহ বলছেন ওয়াদু যাকাতা আমওয়ালিকুম, তোমরা তোমাদের মালের যাকাত দিয়ে দিবে। আমাদের সমাজে সবচেয়ে যে বিষয়টার আমল মানে কথা কম হয় সেটা কি? সালাতের কথা তো হয়, কিন্তু যাকাতের কথা ভাই একেবারেই হয়, এটা খুবই কম হয় আমার জানা মতে। যাকাতের আলোচনাটা কিন্তু কম হয়। আচ্ছা, আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো, স্কুল কলেজে এমনকি মাদ্রাসাতেও সুদের আলোচনা বেশি হয় নাকি যাকাতের? সুদের তো সাবজেক্ট আছে না। আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে ম্যাথ পড়া লাগে না, ম্যাথমেটিক্স পড়া লাগে না, তখন কিসের আলোচনা আছে? সুদের যেটা হারাম সেটা তারা পড়ে, আর যেটা ফরজ ওটা তারা জানেই না, নাকি? যাকাতুল ফিতর ফরজ না সুন্নাত? না নফল, ফরজ না? তো ফরজ ইবাদত কি আপনার ইচ্ছা মতো করলে হবে? ফরজ ইবাদত কি আমি হাত ঢুকাইতে পারবো? যেটা নফল সেটা আমি করলে করলাম, না করলে না করলাম, দিলাম দিলাম, না দিলাম না, নাকি? যেমন সাধারণ দান ধরে, ভাই ঘোষণা দিল যে আপনারা একটু দান করেন, তো আমি দিতেও পারি, নাও দিতে পারি, এটা আমার ইখতিয়ারে আছে, নাকি? তাই না? কিন্তু যাকাতুল ফিতর যেটা, এটা কি আমার ইখতিয়ারে আছে? আচ্ছা, এখানে আমরা যে বারবার আল্লাহ রাসূল যে কথাটি বলেছেন, দুটা শব্দ, সামিন তাম, একসা খাদ্যদ্রব্য। আচ্ছা, এই কথাটার মাধ্যমে দেখেন ইসলাম যে একটা বিশ্ব ধর্ম এটা তার প্রমাণ করে। কেন? কারণ পৃথিবীতে এমন কি কোনো মানুষ পাওয়া যাবে যে খাবার খায় না? তা তো ফেরেশতা, তো হবে না তো কেউ, অবশ্যই সে খাবার খায়, আর সেই খাবারটাই তাকে তার খাদ্যদ্রব্য হিসেবে একসা কি করবে, সে ফেতরা দেবে। এখন দেখেন এর মধ্যে হেকমতটা কি? হেকমত আছে না এর মধ্যে? এমনি এমনি নাকি খাদ্যদ্রব্য? হেকমত আছে তো। ধরেন আমাদের গত বছর যাকাত নির্ধারণ করছিল কত টাকা? 110 নাকি কত? ধরেন 110ই ধরেন কথা, হ্যাঁ 115 ধরেন, 115 টাকা আমাদের ভাই বললো, তো আমরা ধরে নিলাম 115 টাকা নির্ধারণ করে দিয়েছে সরকার থেকে। আচ্ছা, এখন একটা প্রশ্ন, আমরা যে চালটা খাই মধ্যবিত্ত পরিবারে, তো মোটামুটি 70 টাকা তো দাম নাকি? 60-65, তাই না? ধরেন 60 টাকায় ধরলাম সর্বনিম্ন, তো 60 টাকা হলে আড়াই কেজির দাম কত? 150 টাকা। তো সরকার নির্ধারণ করলো কত? 115। তো বাঁচালো কত আমার টাকা? কত? এই 35 টাকা ফরজ বিষয়টা বাদ দেওয়ার অধিকার কোনো সরকার তো কেন জাতিসংঘের মহাসচিবও রাখে না। বোঝা গেল কিনা? সারা পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিরাও রাখে না, এই অধিকার রাখে না। যে এই অধিকারটা কে দিয়েছেন? এটা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাসূল বলেছেন। কাজেই এইটা অধিকার কোনো ব্যক্তির হাতে নাই। আমার 100 কত টাকা লাগবে জানি? কত হিসেব করলাম? আমার লাগবে আমি এটা তো 60 টাকা বলছেন আপনি, 60 ভালো চাল হয় না কিন্তু, মানে মোটামুটি আরো বেশি টাকা লাগে, এ তো কথার কথা। আমরা তাই মানে তারপরও বোঝাচ্ছি যে 35 টাকা ছাড় দেওয়ার কেউ, তাহলে আমার 35 টাকা ছাড় দিল আমার, তাহলে আমার পরিবার যদি 4 জন সদস্য হয়, তো 4 35 সঙ্গে 140 টাকা ছাড় দিল আমাকে। 140 টাকা ছাড় দেন উনিকে। এবার দেখেন, আর গরিব মানুষ যারা চাল নেয় রিলিফের চাল, এটা কত? 30 টাকা ধরেন, ওটা কত?
30, তো 30 টাকা হলে এর কত হবে? 30, 30, 60 আর 15 কত? 75। তাহলে এর উপর জুলুম করতেছে কত? যে লোক 75 টাকা চাল খায় ওর উপরে আবার সরকার চাপিয়ে দিচ্ছে কত? আরো 40 টাকা। তাহলে ওর প্রতি 40 টাকা কি করবে? আর আমাদের প্রতি 35 টাকা কি করতে যাওয়া? এটা কি অধিকার রাখি আমরা? তাহলে এবার ইসলামের বিষয়টা বোঝার চেষ্টা করেন। তাহলে ইসলাম কি চাচ্ছে? ইসলাম চাচ্ছে সাম্য। আপনি যে মানের খাবেন আপনি ওই মানের চাল দেবেন। এখন আমি যদি আপনাদের বলি যে 60 টাকা 70 টাকা আমাদের হিসাব করলাম, কিন্তু অনেক বড় লোক এমন আছে যারা 150 টাকা 200 টাকা 250 টাকা 300 টাকা চাল খায় না? তাহলে ওদের জাকাত কত হবে? বেশি হবে না? তাহলে দেখেন এই যে কিম্বুত কিমাকার, এটা কিন্তু ইসলাম নয়। জাকাতুল ফিতর এটা ফরজ বিষয়, ফরজভাবে আদায় করতে হবে ভাই। এটা আপনার আমার যুক্তি দেওয়ার লাভ নেই। আর এগুলো আমার মনে হয় কি জানেন, যে এগুলো ইমাম সাহেবদের কারসাজি। আমি এটা যে ভাবতেছিলাম এগুলো কারা করতে পারে, মানে এগুলো কারা করছে? আমার মনে হয় ইমাম সাহেবরা করছে জাকাত, মানে ফেতরা ওরাও খেতে পারবে তাহলে, কারণ চাল নিয়ে বহন করা তো কঠিন, আর টাকা হলে পকেটে নিয়ে চলে গেল, তাই না? মনে রাখবেন, এই জন্য আমাদের কেন্দ্রীয় সভাপতি সাহেব বলে যে আগের দিনে ওই মহিলারা আসতো, এসে বলতো যে আমাদেরকে চালিয়ে দেন, কারণ যদি টাকা দেন তা আমার স্বামী যে ওই সিনেমা দেখবে ঈদের দিন, নাহলে যে গাঁজা খাবে বা মদ খাবে। কিন্তু আমাদের দরকার তো চাল। অনেক গরিব মানুষ আছে না যারা আসলে হকদার, ও চাল দরকার, তো বাড়িতে ভাত নাই, ও আবার টাকা কি করবে? আর ওর চাল ও বিক্রি করবে নাকি করবে আপনার টাকার দরকারটা, ওর হক, ও বিক্রি করুক, খাক, ফেলে দিক, ওটা ওর ব্যাপার। আপনার আমার কোনো মাথা ব্যথা কি আছে, তাই না? যার সম্পদ সে যা খুশি তাই করবে। জাকাতের ক্ষেত্রে কি করি আবার আমরা? চিন্তা করেন, জাকাত দিতে হবে কি দিয়ে? তাহলে আমরা শাড়ি টুপি যে দিচ্ছি, এখন শাড়ি লুঙ্গি যে দিচ্ছি ভাই, তাও তো এমন মানের দেয়, ওগুলো আবার ঢাকা শহরে পাওয়া যায়। আমি একবার নবাবপুর গেছিলাম, যে দেখি যে একটা দোকানে দেখি যে সব ধনী মানুষরা গাড়ির থেকে নামছে, যাচ্ছে কি এত এত কাপড় নিচ্ছে ওরা। তো যাই দেখি ওখানে, তো যে কাপড়টা নিচ্ছে ওটা অন্য অর্ডার দিয়ে বানাই নিছে, মানে একটু নিম্নমানের বুঝছে, হ্যাঁ, বানাই নিছে। এটা এইভাবে কি জাকাত আদায় হচ্ছে ওদের? এটা কি জাকাত দেওয়া হয়? ধোঁকাবাজি হচ্ছে। মা আব্দুল্লাহকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু আব্দুল্লাহর রব আল্লাহকে কখনো ধোঁকা দেওয়া যায়। তো জাকাত তো ফরজ, এই ফরজ বিষয়টা আমরা আমাদের মতো পালন করলে হবে না, মনে থাকবে ইনশাল্লাহ। তো কাজে আমি মনে করি, দেখেন আজকে আহলাদিসদের বিষয়গুলো মানুষ মেনে নিচ্ছে না। আমরা যে এই যে আজানের সাথে সাথে ইফতার মেনে নিয়েছি না, মেনে নিয়েছি না আমরা। আল্লাহ কি বলছেন যে লা ইয়াজালুদ দীনু যাহিরা মা আযযালুল ফিতর, দিন ততদিন পর্যন্ত বিজয়ী থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে। আরেকটা বলছেন যে খায়র, ততদিন পর্যন্ত লোকেরা কল্যাণের উপরে থাকবে যতদিন লোকেরা দ্রুত ইফতার করবে। একদিন আমার সাথে একটা ঘটনা ঘটছে, শোনেন। আমি ঢাকা শহরে অফিস থেকে দ্রুত, আমি তো সাভারে থাকতাম, তো আমি দ্রুত অফিস থেকে বেরিয়ে গেছি, বাড়িতে চলে যাব। তো বাড়িতে যাব, তো এমন এক জ্যামের মধ্যে পড়ছি, ইফতারি আমাকে এখন ওই বাসের মধ্যেই করতে হবে। কিন্তু ইচ্ছা ছিল বাড়িতে যেয়ে করবো, কিন্তু জ্যামের মধ্যে পড়ার কারণে বাসে ইফতার করতে হবে। তো এখন বাসের মধ্যে এখন ইফতার, আমার তো সময় হয়ে গেছে, আমরা তো টাইম দেখে করি না, যে সূর্যাস্ত হয়ে গেল না করবো। তা আমি এখন ইফতারি শুরু করছি। এখন লোকজন এখন হাসি ঠাট্টা করছে, বলছে যে ভাই আপনি আর 2 মিনিট আর দাঁড়াতে পারলেন না, আর 2 মিনিট অপেক্ষা করতেন, 2 মিনিট পরে আপনার সিয়ামটা এই সহ্য হলো না। মানে আপনাকে তো দেখে মনে হচ্ছে যে আপনি এই ভুল করার লোক না, তারপর ভুল করলেন কেন? আমি এখন বলছি আমি খাচ্ছিলাম, কথা বলে দিচ্ছি, খেজুর খাওয়া শেষ, পানি খাওয়া শেষ, এবার ওদেরকে বলতেছি শোনেন, এই বাসের মধ্যে যদি কোনো কল্যাণ থেকে থাকে, তো আমি যে দ্রুত ইফতার করলাম না, এর কারণেই কল্যাণ থাকবে। তখন আমি হাদিসটা শুনিয়ে দিয়েছিলাম। কি আপনারা কি তাই মনে করেন না? তার মানে সারা বাংলাদেশে এতদিন ধরে যতটুকু কল্যাণই ছিল, এতটুকু কল্যাণ আহলে হাদিসদের দ্রুত ইফতার করার কারণেই ছিল। এটাই প্রমাণ করে। যারই ফলশ্রুতি আজকে মেনে নিচ্ছে না তারা, আজকে তারা মেনে নিচ্ছে, আগামী দিনে মনে রাখবেন চাল দিয়েই যে, অর্থাৎ খাদ্যদ্রব্য, মানে চাল দিয়ে কথাটা কিন্তু ঠিক না, কথা কি বলতে হবে, খাদ্যদ্রব্য দিয়েই যে ফিতরা আদায় করতে হয়, এটাও ইনশাআল্লাহ আগামী প্রজন্ম মেনে নেবে। ইনশাআল্লাহ আগামী প্রজন্ম এটাও মেনে নেবে। তারাবি 20 রাকাত নয়, তারাবি 8 রাকাতই সহি। কত বড় এখন বিষয়ে দাঁড়িয়ে গেছে। এখন তো কত মুসল্লি খুঁজে পায় না, অত বিপদে পড়ছে, বুঝেননি? মানে অনেক মুসল্লি আবার আমাদেরকে অভিযোগ করে, মানে ইমাম সাহেব আমাদের আপনাদের এই ফতুয়ার কারণে আমাদের মুসল্লিও টিকে না, 8 রাকাত পড়লে দেয় বলে, এটাও যায় আছে উমুক আলেমরা বলছে, মানে ওরা বিপদে কিন্তু, হ্যাঁ। আর আমাদের উপর টিটকারি করে। কিন্তু বিষয় হচ্ছে কি, আমরা কি বোঝাতে চাইছি, তারাবি নিয়ে যদি কোনো বাহাজ হয়, আপনার এটা আমার এই কথাটা চিরদিন মনে রাখবেন। আমার কথা হচ্ছে তারাবি নিয়ে যদি বাহাজ হতেই হয়, তারাবি নিয়ে 2টা বিষয় বাহাজ হবে। এক, তারাবির সময় কতক্ষণ,
2, তারাবির সৌন্দর্য কেমন, এটা নিয়ে বাহাস করবো আসেন। রাকাত নিয়ে নয়, কারণ এই হাদিসে কিন্তু আল্লাহ রসুল কি বলছেন, এর দীর্ঘতা নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, এর সৌন্দর্য নিয়ে কোনো প্রশ্ন করা। তার মানে কি, এই তারাবির সালাতের একটা সৌন্দর্য আছে, এই তারাবির সালাতের একটা দীর্ঘ সময় আছে না। তার মানে যদি আমি বলি যে 8 রাকাত তারাবি আপনি 1 ঘন্টা ধরে করতেছেন, তাহলে এটা সুন্দর হবে না, হবে না? আর 20 রাকাত তারাবি আপনি 1 ঘন্টা করলেন, বলে তো কোনটা সুন্দর হবে? তাহলে সৌন্দর্যের কাছে আপনি হেরে গেলেন। ওই হাদিসের ওই মতনে আপনি, আপনার দামই নেই, আপনি জিরো আপনি শোনেন। আর যদি 20 রাকাত কেউ যদি পড়তে চায়, মনে করেন কেউ যদি পড়তে চায়, তো সে আল্লাহ রসুলের সুন্নত প্রমাণ করতে পারবে? পারবে না। আমি এই জন্য একটা কথা বলি কি জানেন, ইমাম বুখারী রহমতুল্লাহ কি তারাবি পড়ছিলেন নাকি পড়েনি? ইমাম বুখারী পড়েনি? তো সহিহ বুখারী পড়েন তো দেখি, তারাবির অধ্যায় আছে না নাই? তাহলে উনি কত রাকাত পড়ছেন? মানে এটা একটু চিন্তা করি আমরা। মানে ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি এই মান সামা রমাদান মান কামা রমাদান এগুলো নিয়ে আসেনি হাদিস। তাহলে ইমাম বুখারী তারাবি পড়েনি জীবনে? হ্যাঁ, তো উনি কত রাকাত পড়ছেন? তো উনি তো 20 রাকাতের হাদিস নিয়ে আসেন, উনি নিয়ে আসছে কোন রাকাত? 11 রাকাতের, মানে 8 + 3 11। তাহলে উনি জীবনে কত রাকাত পড়ছেন? তাহলে সবচেয়ে বড় যে মুহাদ্দিস উনি 8 পড়ছেন, তাই না? তা উনি না হয় ওই হাদিসটা, ইমাম মুসলিম কি 20 রাকাত নিয়ে আসছেন? নিয়ে আসেননি। তাহলে বোঝাই গেল দুইজন সম্মানিত ইমাম তারা 20 রাকাতের হাদিসই নিয়ে আসেনি, তার মানে তারা নিজেরা আমল করছে কত রাকাত? বোঝা যাচ্ছে কিনা? এটা একটা বিশ্লেষণ মনে করেন, এই বিশ্লেষণটা মাথায় রাখবেন। তাহলে এটা উত্তর পেয়ে যাচ্ছি না আমরা। তো ওই দুইজন পণ্ডিত, যিনি হাদিসের পণ্ডিত, তারাই তো এটা আমল করছে। তা আমি তাদের তাদের চাইতে আমি বেশি হাদিস বুঝবো নাকি? তাই না? এটা সহজে বোঝা যাচ্ছে যে আসলে 8 রাকাতই সহিহ। এই জন্যই আলহামদুলিল্লাহ যে এখন সৌদি আরবেও, যেটা আগে তুর্কিদের শাসনে যেটা বাধ্যগতভাবে 20 রাকাত পড়ানো হচ্ছিল, এখন কিন্তু আর পড়ানো হচ্ছে না আলহামদুলিল্লাহ। গত কয়েক বছর থেকে এখন কিন্তু ওরাও 10 রাকাত এবং 1 রাকাত হিসেবে তারা 11 রাকাত পড়তেছে। তো এই জন্য আমরা মনে করি সারা বিশ্ব একদিন না হোক একদিন, যেটা আল্লাহ রাসূলের হাদিস যে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যে আল্লাহ তাআলা কি বলছেন, যে আমি আমার রসুলকে সত্য দিন সহ, এই সত্য দিন সহ তাকে আমি পাঠিয়েছি কিসের জন্য? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, অন্যান্য সকল দিনের উপরে বিজয়ী করার জন্য। কাজে আজকে আপনি বেঁচে থাকেন আর না থাকেন, আমি থাকি আর না থাকি, একদিন না হোক একদিন এই দিন অবশ্যই অবশ্যই বিজয়ী হবে ইনশাআল্লাহ। আর এই বিজয়ী হবে তার প্রমাণ আমরা পাচ্ছি না কিছু। বাংলাদেশে এখন প্রতিটা দিন, এই যে আমাদের একজন মাযহাবী আলেম একটা আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়ে গেছে, মারুফ কাসেমি, তাই না? এবং ও যে তথ্যগুলো দিচ্ছে, খেয়াল করছেন কি এবার? ও কিন্তু সব গোমরগুলো কিন্তু সব ফাঁস করে দিচ্ছে যে এই সমস্যা আমাদের পড়ানো হয়। তো কাজেই স্বাভাবিক বিষয়। আমার সাথে একটা ঘটনা বলি, শোনেন, এটা বলি শেষ করি। আমি তো মাযহাবী, তো আমি যখন আহলে হাদিস হয়েছি, তো আমার নানা, আমি সবসময় তো ওই হানাফিদের সবচেয়ে বড় মসজিদে সালাত করতে যাই, বড় মাদ্রাসাও আমাদের উত্তরবঙ্গে যদি 4টা মাদ্রাসা যদি বড় হয়, তো তার মধ্যে ওটা একটা। তো সেই বড় মাদ্রাসা আমি সালাত করতে যাই। তো যে বুখারী যিনি পড়ান, তো উনি একদিন আমার নানাকে বলছে, আপনার নাতি তো পথভ্রষ্ট হয়ে গেছে। তা আমার নানা এসে আমাকে বলছে, কি তুই নাকি পথভ্রষ্ট হয়েছিস? আমি কেন? তা বলছে, তুই নাকি মানুষকে বলিস বুখারীর সাথে আমাদের আমল মেলে না, আমাদের উমুকের সাথে মিলে না, তুই নাকি বলিস এগুলো? তা বলছে, হ্যাঁ বলি। তা বলছে, মেলে নাই তো, তুমি দেখবা তো, তোমাকে আমি এত যে কয়েকটা বই দিয়েছি সালাতুর রাসূল, তুমি পড়ো না কেন? দেখো। আমি তোমাকে দেখাচ্ছি, নানুকে দেখালাম। তো নানু বলতেছে যে সবই তো ঠিক আছে, এত বড় আলেম ওরা কিছুই বোঝে না। যেটা কমন ডায়লগ আর কি। আমি তো আর নানুকে তার বোঝাতে পারছি না। এবার যাই হোক, একদিন হয়েছে কি, আমি বাজারে দেখা হয়েছে, ওই বুখারী যিনি পড়ান দেখা হয়েছে। তো উনি বলছে, এই তুমি তোমার নানা কি বলছো? আমি বলছি যে কী বলছি? তো বলছে, তুমি নাকি বলছো বুখারীর হাদিস যে আমরা আমল করি না আমরা। আমি সে যেগুলো আমরা আমল করি না সেগুলো আমি বলছি, আর যেগুলো করি সেগুলো তো বলছি। প্রথম তাকবীর দেই, ওটা আমি বলছি, ওটা আছে, ওটা আমরাও করি, কিন্তু রফুল আযান করি না, এটা হাদিস আছে, আমরা করি না, এরকম বলছি আমি যখন। তার মধ্যে শোনো, তুমি একদিন মাদ্রাসায় আসবে, তোমার সাথে কথা আছে। তো কোনো একদিন আমি কিন্তু যাই না, কারণ তখন তো আমার মানে এলমের পরিধিটা ওইরকম মানে ছিল না। প্রাথমিক কেবল আহলে হাদিস হচ্ছি, বুঝলি, মানে আহলে হাদিস সব আমল তোমার জানা নাই, সব দলিল ওইভাবে জানি না, কেবল পড়াশোনার মধ্যে আছে। তো কোনো দিন একদিন গেছি, ওই দিনই উনি ধাক্কা ধরে ফেলছে। আর ধরে ফেলে আমি ছাত্রদেরকে ডাকছে, এই আসো দেখো, আমাদের বুখারী বলে মিলে না, ওকে সবার সামনে প্রমাণ করছে। তা আমাকে এখন বলছে যে তুমি যে কথা, এখন একটা প্রসঙ্গে আমাকে বলছে, তুমি মাযহাব মানা নিয়ে তুমি কী বলছো মানুষকে? আমি বলছি, না মাযহাব বলে কিছু না, কোরআন হাদিস মানতে হবে, এটাই চূড়ান্ত। তো বলছে, মাযহাব মানা যাবে না? আমি বলছি, মাযহাব মানার দলিল দেন, মাযহাব মানতে হবে, দলিল দেন, কোথায় আছে মাযহাব মানতে? তো বলছে, তুমি দলিল বুঝবা, তুমি দলিল বুঝো?
এবং এমন খেপে গেল, এই যে দলিল চাইলে তো খেপে যায় না মাথা গরম, মানে যার দলিল নেই বাড়ির, ওর কাছে তো দলিল চান আপনি, তো ও কি লাঠি নিয়ে আসবে না? হ্যাঁ, কারণ ওর তো অন্য কোনো কাজ নেই। এবার খেপে গেছে, কারণ কথা বলছে, কিন্তু কথা দলিল করো তুমি, এত দলিল তুমি কি বুঝবে ইত্যাদিতে। আমি তো অপমান হয়ে, মানে তখন আমি একটু, মানে এমনভাবে উনি ব্যবহার করছিল বুঝলেন, আমি কিন্তু একটু কাঁদতেছিলাম, মানে আমারও মন খারাপ হয়ে গেছে, মানে খুব অপমান করতেছে, মানে ছাত্রছাত্রী, ছোটো ছোটো বাচ্চা আছে, সবার সামনে অপমান করছে, আমি তো বড়, আর এইভাবে বলছে কথাটা, আমার মনটা খুব খারাপ। হঠাৎ করে আল্লাহ আমার মাথার মধ্যে এমন একটা বুদ্ধি দিছে যে আমি আপনাদের গোটা বলার জন্য মূলত এই কথাটা বলছি। তখন আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আপনি বলেন তো যে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা কোন সূরার কোন আয়াতে আছে? তো উনি তখন আরও হাসতে শুরু করছে, কাছে বেটা তুমি এইটাই জানো না কোন সূরার কোন আয়াতে আছে, আর তুমি বলছো তুমি দলিল করো। এই ছোটো বাচ্চাকে ডেকে নিয়েছে, বলো তো কোন আয়াতে আছে বলো তো। তো বলছে এটা আপনি জানেন না, এটা তো সূরা বাকারার 2 নম্বর আয়াতে আছে, বলে দিল কিন্তু। তো তখন আমি আবার বললাম ওনাকে, আপনি না একটু আগে বললেন আমি দলিল বুঝবো না, আপনি দলিল দিলেন যে আমাকে, বুঝতে পারেননি আপনি, মানে বুঝলেননি? আমি তাকে, মানে এটা কিন্তু আল্লাহ আমাকে এই প্রজ্ঞাটা দিয়েছিল তাৎক্ষণিক। তখন আমি বললাম যে আপনি দলিলটা কেন দিলেন জানেন, এটা আপনার জানা আছে তাই, আর ওটা আপনি জানেন না ওই জন্য দলিল দিতে পারছেন না। কি কথা ঠিক না? বোঝা যাচ্ছে তো না, যে এই দলিলটা জানে বলে তো তারা দিচ্ছে, আর ওই দলিলটা নাই জানা তার, ওই জন্য ওটা সে দিতে পারছে না, ওই জন্য আমাকে বলছে আমি দলিল বুঝবো না। তখন আমি বললাম যে আমি দলিল বুঝবো না, তখন দলিল দিলেন না, বললেন কেন যে সব বাঁকা, ও দলিল বুঝলে আমি কেন বুঝবো না? বোঝা গেল না? তো আজকে আমাদের সমাজে অধিকাংশ আলেমদের এই যে আমাদের উপর ক্ষোভ না, এই দলিল চাওয়ার কারণে। কিন্তু আপনি খেপেন কেন? দলিল থাকলে দিবেন, না থাকলে বলবেন জানি না, নাকি? যারা জানে তাদের কাছে জেনে নাও, আর যারা জানে তার কাছে আসলে তাহলে তো মুশকিল না, এই জন্য কিন্তু কখনো ওরা বলবে না যারা জানে তাদের কাছে যাও, সবসময় বলে আমরা যা বলি তাই মানো, বাস্তবতা দেন। কাজে আসেন আমরা মূল যে মেসেজটা আমরা দিতে যাচ্ছি, যে এখন এই সমাজে আমরা যদি এই জাকাতের বিষয় নিয়ে এতগুলো কথা বললাম, যে আল্লাহ তাআলা আমাদের সবাইকে, তাহলে কয়টা বিষয়? 4টা বিষয় হলো না? এক কি? তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করবে, 2 5 ওয়াক্ত সালাত, 3 রমজান মাসের সিয়াম, 4 মালের জাকাত দিয়ে দিন, 5 ওয়াতিউ জামরিকুম, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে। বৈধ যেটা হুকুম সেটা আমাদের রাষ্ট্রনেতা দিক। আমাদের এখানে একটা প্রশ্ন বলি, যে তার 1 মিনিট আছে, আমাদের রাষ্ট্রনেতা কি আমাদের আমির, ইসলামী আমির? তিনি আমাদের শাসক, কিন্তু তিনি কিন্তু আমাদের ইসলামী আমির না, বুঝিয়েন কিন্তু। তাহলে এখানে যে ও আতিউ জামরিকুম, তোমরা তোমাদের আমিরের আনুগত্য করবে, এটা কিন্তু 2টা ক্লাসিফিকেশন আছে, মনে রাখবে। যখন খেলাফত থাকবে তখন আলাদা কোনো আমিরের প্রয়োজন নেই, আলাদা রাষ্ট্রের দরকার আছে? তো যখন নাই খেলাফত, তখন এই যে খণ্ড খণ্ড রাষ্ট্র হয়ে গেছে না, তখন একজন হচ্ছে আমাদের শাসক, তিনি যে বৈধ কথাগুলো বলবে সেটা আমি মানবো বাধ্যগতভাবে, কিন্তু আমার আরেকজন লাগবে না যে আমাকে ইসলামী আমির হিসেবে আমাকে নির্দেশ দিবে, বুঝেন কিন্তু। তো এই 5টা কাজ যে করবে, তাহলে একটা কি দাঁড়ালো? আমার সাথে বলেন, প্রথম কি? আল্লাহকে ভয় করা, 2 5 ওয়াক্ত সালাত, 3 রমজান মাসে সিয়াম, 4 মালের জাকাত, 5 আমিরের আনুগত্য। এরপর আল্লাহ তাআলা বলছেন তাদখুলু জান্নাত রাব্বিকুম, তাহলে তোমরা তোমাদের রবের জান্নাতে নিরাপদে প্রবেশ করবে। করবেন না? ইনশাআল্লাহ। তাহলে এখন একটা বিষয় বলি, দেখেন 5 ওয়াক্ত সালাত ফরজ, রমজান মাসে সিয়াম ফরজ, জাকাত, এই 3টা ফরজের সাথে প্রথমে আল্লাহ কেন আল্লাহকে ভয় করা কেন বলছে? চিন্তা করে দেখেন, বিশ্লেষণ করেন একটু, যে 3টা ফরজের সাথে আল্লাহকে ভয় করাটা কেন যুক্ত করছেন প্রথম? আল্লাহ। তার মানে আল্লাহর যদি ভয় না থাকে, আপনার সালাতও কবুল হবে না, সিয়ামও কবুল হবে না, আপনার জাকাতও কবুল হবে না। মনে থাকবেন চল। আল্লাহ আমাদের সবাইকে এই ফরজ আমলগুলো, সুন্নত আমলগুলো বেশি বেশি এই শেষ দশকে বেশি বেশি করার তৌফিক দান করুক, এবং আমরা যেন এতেকাফে বসতে পারি। যারা এতেকাফে বসতে পারবো না, অন্তত রাতগুলো বাড়িতে যদি পরিবেশ না থাকে তো মসজিদে এসে পড়বো, মসজিদে রাত জাগবো, তাই না? তাহলে এর জন্য কি করতে হবে? 19 এবং 20 তারিখ একটু রেস্টে থাকেন নাকি? আমি তো তাই মনে করতেছি 19 তারিখ আর 20 তারিখ একটু রেস্টে থাকি, যাতে করে এরপরে যেন আমাদের, যেহেতু ওই রাতগুলো আমাদের বেশি জাগতে হবে, তাহলে আগে একটু রেস্ট করে নিলাম, বাকি ইবাদতগুলো ভালো মতো যেন করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই রমজান মাসে বেশি বেশি ইবাদতবন্দি করার মাধ্যমে তাকওয়া হাসিল করার তৌফিক দান করুক, আর তাকওয়ার মাধ্যমে যেন আমরা জান্নাতে প্রবেশ করতে পারি, যেটা আমরা হাদিস থেকে জানলাম, সেই জান্নাতে যেন আল্লাহ আমাদের প্রবেশ করার তৌফিক দান করেন, আমিন। আমরা এখন যেভাবে বসে আছি, আমরা যেন জান্নাতেও ঠিক এইভাবে যেন বসে থাকতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করেন। এতে মন খারাপ করেন না, ওই দিন আমি বক্তা থাকবো না, সবাই জান্নাত দিব, সবাই বক্তব্য করবো ইনশাআল্লাহ, কেমন? তো কাজে আল্লাহ তাআলা যেন আমাদের পূর্ববর্তী সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমরা যেন নিষ্পাপ হয়ে যেন ঈদের সালাত আদায় করতে যেতে পারি। আল্লাহ তো ফজর পরে তো নাকি একজন মানুষ রমাদান মাসে পাপ ক্ষমা করলো, ফজরটা না পরে মসজিদে গেছে, নিষ্পাপ গেল।
আবার পাপ করেই গেল বসে। তাহলে ওর জন্য কি ঈদ বলে তো দেখি? বিষয়টা হাসির হলেও এটা কিন্তু একটা মানে দুঃখজনক বিষয় না ওই ভাইদের জন্য যারা সালাদ না পড়ে যাচ্ছে। কাজে আপনারা আপনারা যারা কর্তা, আপনাদের কিন্তু দায়িত্ব যে ছেলেটা সালাদ পড়লো কিনা, ঈদের সালাদের খোঁজ দিতে, জামা পর যেতে হবে, গোসল কর, ওগুলা খোঁজ দিচ্ছেন কেন? গোসল করা, জামা মনে করেন নতুন জামা পরা, নতুন জামা পরা কি ফরজ? গোসল করা কি ফরজ? কিন্তু ফরজ কি বলে ফজরের সালাদটা পড়া কি? তো এটা আপনি খোঁজ রাখেন। আবার ওই কত যে ঈদের মাঠে কত যে বেদাত দিবেন, প্রথমেই বলবে আর মাত্র এই যে 5 মিনিট, আরে ও তো ফজরের সময় ডাকেনি, যার মাত্র 2 মিনিট সালাত সময় আছে, ওই সালাতের জন্য সে ডাকতেছে। এটা লজ্জার না? চিন্তা করছে ফরজ বিষয়, সেটার জন্য সে ডাকে না, কিন্তু নফলটার জন্য মানুষকে ওই সালাত পড়াতেই হবে মানুষকে, মানে মানুষ যদি না পড়ে তাহলে আমরা জাহান্নামে যাবে। অথচ এই কথা কেউ বলে না যে ফজর না পড়লে জাহান্নামে যাবে না, ওই সালাত না পড়লে কেউ জাহান্নামে যে প্রমাণ করা যাবে, কিন্তু ফজর না পড়লে তাহলে কাজে আমরা এই বিষয়গুলো জানো। এবং ফজর না পড়লে কি হয়, মানে আল্লাহ কি বলছেন, মান সাল্লা সালাতে সুবহি ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো সে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায়। তাহলে যে ব্যক্তি আল্লাহর জিম্মায় গেল না, সে শয়তানকে নিয়ে কোথায় গেল? না ঈদের মাঠে ঈদের মাঠে শয়তান নিয়ে গেল না। তো কাজে ঈদের মাঠে শয়তান নিয়ে আমি কেন, আমি আল্লাহর জিম্মায় থেকে ঈদের মাঠে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আমাদের যারা মারা গেছে আল্লাহ যেন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দেন, আমিন রব্বুল আলামিন। আমাদের যারা বেঁচে আছে, যারা আমরা আমাদের পিতামাতা বেঁচে আছে, আমরা যেন পিতামাতার হক আদায় করতে পারি, আল্লাহ আমাদের সে তৌফিক দান করুক, আমিন। এবং আমরা যেন এই রমাজানের শেষ দশকে বেশি বেশি নফল ফরজ সিয়ামগুলো ইবাদতগুলো যেন আমরা ভালো মতো করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দেন। আরেকটি কথা বলতেই হয় যে আমি শুধু একা জাগবো না, আমি একাই জাগবো না পরিবার নিয়ে জাগবো? তাহলে আপনিও পরিবার নিয়ে জাগবেন, কিন্তু পরিবারের লোকদেরকে কাজ কমায় দেন এখন, যে শোনো ওই 10 দিন কাজকর্ম কম, কোনো তেমন প্রয়োজনে অল্প খাবো তাও ভালো, কিন্তু ইবাদতবন্দি করবো। মূল টার্গেট আমার ওই 10 দিনের খাবার, মানে খোরাক হচ্ছে কি ইবাদতের খোরাক, খাবারের খোরাক অত প্রেশার দিয়েন না, কাপড় চোপড়ের প্রেশার দিয়েন না, বেশি বেশি ইবাদতবন্দিকে যেন আমরা করতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি নরমালি এত মজা করে কথা বলি না, কিন্তু আমাদের সবাই কেউ আছে আমি দেখি যে উনি সিগারেট খায়, আমি একটা বাৎসরিক হিসাব করছি যে ডেইলি 20 টাকা সিগারেট খায়, তাহলে বছরে হচ্ছে 7200 টাকা। আচ্ছা, সেই মানুষটা কেন 70 টাকা খেলো বলে আমি গরিব, কিন্তু আমি দেখতেছি আমার সামনে সে সিগারেট, আমি একটা হিসাব করছি মিনিমাম সে 20 টাকার সিগারেট। আচ্ছা, তাহলে বছরে হচ্ছে 7200 টাকা, সে আবার ব্যাগ দিচ্ছে, এটা কতটুকু যায়? সে বলতেছে আমি গরিব। আচ্ছা, আচ্ছা, ফিতরা দিয়ে ফেরত দিচ্ছে, রিটার্ন দিচ্ছে, তাই নাকি? এরকম কয়েকজন আছে। এইগুলো তো আসলে মানে এখন ফেরত তো ফরজ, মানে এটা তো মানে জাকাতের একটা অর্থ কি দান না? জাকাতের একটা অর্থ কি দান, অর্থাৎ দান। এই দানটা কেমন দান? জাকাতের একটা হচ্ছে পবিত্রতা, তাই না? জাকাতের মাধ্যমে আমরা কী করি, আমাদের সম্পদটাকে আমরা কী করি, পবিত্র করি। এখন যদি উনি পবিত্র না করতে চায়, তাহলে আপনি আমি কী বা করতে পারি? এখন যদি কেউ না মানে, তো তার ক্ষেত্রে আমরা কী বা বলতে পারি? বিষয়টা এরকম হয়ে গেছে। আর আমার কাছে সবচেয়ে খারাপ লাগে কোনটা জানে, সেটা হচ্ছে যে জাকাত এই ফেতরার ক্ষেত্রে আমি দেখছি যে অনেক মানুষ এমন আছে যে এই ফেতরা মানে খাওয়ার জন্য যে অনেকে কিন্তু হকদার না, কিন্তু এর মধ্যে হকদার সাজার চেষ্টা করে, তাই না? মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই হকদারগুলো কিন্তু অনেক সময় আমি দেখছি যে অনেক ইমাম সাহেবরাও এরকম করে। মানে এটা আমার কাছে বেশি আশ্চর্য। সাধারণ মানুষ ভুল করতে পারে, কিন্তু ইমাম সাহেবরাও এটা করে। আমার মনে হয় ইমাম সাহেবদের জন্য এগুলো কিন্তু লজ্জার বিষয় আমার কাছে মনে হয়, যে ইমাম সামর্থ্যবান সে কেন এই কাজ করে। কিন্তু আমি অনেক ইমামকে এরকম মাযহাবী ইমামকে চিনি যে যারা এই কাজগুলো করে, মানে বিভিন্ন জায়গায় চিঠি দিয়ে রাখে ইত্যাদি। অনেকে আবার মাদ্রাসার নাম দিয়ে নিজে নিয়ে নেয়, এই রিপোর্টও মাঝে মাঝে পাই। আল্লাহ তাআলা যেন এই সমস্ত ঘটনাগুলো থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আসলে দেখেন সব জায়গায় তাকওয়া কিন্তু